হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল ইনসাফ হলো একজন বাচ্চা আসলা, অর্থাৎ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর খলিফা। তাই হর নামাজের মুসাল্লাত সালাম ফিরাইয়া তুলা মারিয়া কইতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মেরে পরওয়ারদিগারে আলম, আমি খলিফাতুল মুসলিমিন উমরে খয়ার না আপনার একজন নগণ্য গোলামে আপনার কাছে কুদিয়ার, যেই দিন এই জমিন থেকে আপনি আমারে নিবাই, সাধারণ মৌত আপনি আমারে উপহার দিও না, শাহাদাতর তামান্না, শাহাদাতর পেয়ালার পানি পান করাইয়া আমি উমরের জীবন ওখান শেষ করিও। সুবহানাল্লাহ। ও আল্লাহ, ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর আল্লাহ, যদি আপনি আমার জীবনে কোনোদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করা, নিশ্চয় তো একদিন এই জমিন থেকে চিরকালের জন্য যেতে হবে। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়ার আপনি আমার দুনিয়ার সবচাইতে সম্মানিত শহর মদিনাতুল মুনাওয়ারা ও জমিন খানো আপনি আমার মৃত্যু দিও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হযরতে ওমর ইবনুল খাত্তাবের দুআরে আল্লাহ এমন ভাবে গ্রহণ করলা, উমর ইবনুল খাত্তাবে তান খানের মধ্যে খবর আইল যে সময় খলিফাতুল মুসলিমিন উমর গোটা দুনিয়ার পৃথিবীর বড় বড় বাচ্চারা যা হলে উমর ইবনুল খাত্তাবরে ডরাইতা, আইজ দুনিয়ার বড় বড় বেঈমান হলে, দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলে, দুনিয়ার বড় বড় সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হলে এখানে বইয়া কোনো আলোচনা করলে ও কথা ওখান তো বান্দিয়া বারয়। উমর ইবনুল খাত্তাবের মতো ইনসাফ হলা যদি বাচ্চাই জমিন থাকতা, এই জমিন কোনোদিন বে ইনসাফি হইল না, হলে এই জমিন হানাহানি মারামারি কোনোদিন হইল না। অনেক সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাবের খানো গেল খলিফাতুল মুসলিমিন গোটা অর্ধেক জাহানের খলিফা হওয়ার পরে উমর ইবনুল খাত্তাব মদিনার জমিনে দিয়ে আটিয়া গেলে রেওয়াই 40 দিন পর্যন্ত শয়তান মর্দুতর মতো বেঈমানর উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাই আটিয়া যাইতা, এই রাস্তা বাই হাঁটার তার ক্ষমতা হইতো না। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাবে মসজিদুন নববীর মধ্যে নামাজের সালাম ফিরাইয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া কইতা, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় মেরে মওলায়ে করিম, জীবনে আমার আমলের বিনিময়ে তোমার কাছে কিচ্ছু চাই আর না, জীবনে আপনার কাছে আমি কোনো কিচ্ছু আশা করি আর না, একটা জিনিস আপনার কাছে চাই আর, যেই দিন আপনি আমার জমিন থেকে নেওয়ার হুকুম করবাই রে দয়াল, শাহাদাতর পেয়ালার পানি পান করাইয়া ও জমিন থেকে চির বিদায় দেওয়াই। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখন দেওয়াই হযরত ওমর ইবনুল খাত্তাবের দুআরে আল্লাহ কবুল হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব খলিফা থাকা অবস্থায় তানখানের মধ্যে গেল মদিনাতুল মুনাওয়ারার এক মুনাফিকে এত লম্বা এখন ছুরি বানাইছে, আমরার ভাষায় যাহাকে ডেগার বলা হয়, এত লম্বা এখন ছুরি বানাইয়া আগ ওখান দার আর সুকা বানাইছে রওয়াই। আর মদিনার মানুষের খানা খানা খইয়া দিল ও তলোয়ারি কান আমি বানাইয়ার ই জমানার খলিফা অর্ধেক জাহানোর খলিফা উমরের জান কবজ করার জন্য। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম হলে গিয়া কোন যা খলিফাতুল মুসলিমিন ও জমানার ও জমিনের এক মুনাফিকে এখন তলোয়ার বানাইছে আপনারে হত্যা করবার লাগিয়া। উমর ইবনুল খাত্তাবে মুস্কি আসি দিয়া বিকাল বেলা রাস্তা বাহির হইয়া বেটারে ডাকিয়া নে কইলা, বাইরে আমার খানো শুনলাম আমার লগর বাইনতে আমার খানো গিয়া পৌঁছাইয়া দিনা, তুমি নাকি এখন তলোয়ার বানাইয়া রাখছ, দেখান দিয়া তুমি আমার হত্যা করতাই। নাউযুবিল্লাহ। মুনাফিকে কইল, খলিফাতুল মুসলিমিন আমি তলোয়ার বানাইছি, দেখান আপনি শুনছেন ইকান হাসা। ওমর ইবনুল খাত্তাবে কইলা, রে বাবা, আল্লাহ যদি তোমার তো আমার মৃত্যু নির্ধারণ করিয়া রাখেন, এতে আমি মনে করমু আল্লাহ আমার শাহাদাতর দোয়াটারে জমিন কবুল করছেন। উমর ইবনুল খাত্তাব
ফুরাবে ফজর নামাজও যায় হে তারাপুরের মুসলমান আইজ আমরা হাজারো ইমানদারি জমিনের মধ্যে দাবি করে হাজারো পরহেজগারির দাবি করে রাওয়াই মগর উমর ইবনুল খাত্তাব তো গরম সাহাবী এত গরম সাহাবী যার কথা মদিনাতুল মুনাওয়ারার জমিন আইজ অবধি ফলো করিয়া দান মদিনাতুল মুনাওয়ারার মাটি আইজ পর্যন্ত যার কথা হুনের ও খলিফাতুল মুসলিমিন ওমরে আল্লাহর বন্দার মাথা আতয়া দিয়া কইলা বাইরে আমার দোয়া মনে হয় আমার আল্লাহ কবুল করিলাইছ এতে যদি তুই আমারে হত্যা কর আমি হাসি বুকে আমার জীবন দিতে রাজি আছি সুবহানাল্লাহ ও খলিফাতুল মুসলিমিনে ফজরের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় পিছনের খাতার সাহাবায়ে কেরাম হল মাঝখানে মুসলমান মার্কা মুনাফিক তলোয়ার লইয়া খাড়া যেই মাত্র উমর ইবনুল খাত্তাব আল্লাহু আকবার হইয়া তহরিমা বান্দিয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়া আরম্ভ হয় সূরা ফাতিহা পড়া আরম্ভ হয় এর বাদে নামাজের তিলাওয়াতের অংশ শুরু হয় ওই সময় মুনাফিকর বাচ্চায় পকেট থেকে ফিট থেকে তলোয়ার বার করিয়া উমর ইবনুল খাত্তাবের পেট মুবারক উপর যুগি 9টা আপনার ফারমারন আউযু বিল্লাহ উমরের নমাজ থাকি সারিয়ার ভাই রক্ত বাহির হইল যতজন সাহাবায়ে কেরাম আসলা তারে ধরার চেষ্টা করলো আরো কয়েকজন আঘাত করলো এরপর উমর ইবনুল খাত্তাবে ফাগুইও খান মাথার তাকিলা মায়ারে মুসলমান ফেট গুয়াঞ্জা করি টাইট করি বান্ধিয়া আরেকজন সাহাবী রাতের মধ্যে দরিয়া কইলা ভাই আমি বাসিয়ার মরি টেনশন করিয়া না আল্লাহর ফরজ হুকুম খান তাকে আদায় করো সুবহানাল্লাহ ও সাহাবীর নাম উমর দেওয়াই যে সাহাবী হযরতে খলিফাতুল মুসলিমিন উমর মদিনাতুল মুনাওয়ারার মসনদে বসা থাকা অবস্থায় আল্লাহর জমিনের মধ্যে গজব নামক ভূমিকম্প আই গেল রাওয়াই মদিনার মাটি থরথরাইয়া খাবা আরম্ভ করলো ওই সময় এখানে উমর ইবনুল খাত্তাবের লাঠি মুবারক দিয়া মদিনার মাটিরে মুকর দিয়া কইলেন মদিনার মাটি যে বুকুর উপরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত আছে তোমার কি রাই পরিমাণ লজ্জা লাগলো না শরম লাগলো না ও নবীরে মদিনার মাটির চাইতো তোয়া তোমার মতো মাটির এত বড় সাহস কেমন হইল নড়াচড়া করার দেওয়াই ও মদিনার মাটি আমি উমর ইবনুল খাত্তাবে তোমারে ওয়ার্নিং দিয়া তোমারে হুকুম করিয়া যাইয়ার যতদিন পর্যন্ত এই দুই মাটির মধ্যে জিন্দা নবী শায়িত আছেন ততদিন পর্যন্ত তুমি লড়াচড়া করতে পারতাই নাই সুবহানাল্লাহ মদিনাতুল মুনাওয়ারার মাটিরে আই জবদি এখন পর্যন্ত ওদিন উমর ইবনুল খাত্তাবে ভূমিকম্প বন্ধ করিয়া দিছলা রে ভাই এখন অবধি গোটা দুনিয়ার মধ্যে ভূমিকম্প দিল মগর মদিনার জমিনে এখন পর্যন্ত ভূমিকম্প দেয় নাই আর কিয়ামত পর্যন্ত ভূমিকম্প হইতো নাই সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার বিওয়াজহিকাল মুনীর লাকাদ নুইরাল কমার لا يمكن السماء كما قال حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر صلی اللہ علی محمد صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه
হযরতে ওমর ইবনে খাত্তাব রে মসজিদে নববীর তাকিয়া দুইজন সাহাবী দড়ি তান হুজরা মুবারকের মধ্যে লইয়া গেলা। লইয়া যাওয়ার বাদে গোটা পেট মুবারক তাকিয়া রক্ত হল প্রবাহিত হয়। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের সাহেবজাদা নবী হযরতে ওমরে ডাক দিয়া ফরমাইন, বাবা আমারে তো আনিয়া হুতাইলাই, শরীরের রক্ত যদি দেওয়া বন্ধ হয়ে যায় আমার কাপড় গুলটা খুলিয়া সুন্দর করে আমার ওযু করাইয়া আল্লাহর কুদরতের কদম সজদা দেওয়ার সুযোগ দেও। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল হযরত ওমর ইবনে খাত্তাব। তো ওমর মদিনার মসজিদে যখন খেলাফতি করলা রে ওয়াই হযরতে আব্দুল্লাহ ইবনে উমর, হযরতে উমরের সাহেবজাদার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমরের মায় খলিফাতুল মুসলিমিন উমরের মতো সাহাবীরা হলো খলিফাতুল মুসলিমিন। সামনে আল্লাহ বখাই দানিয়া দিকরা, সামনে আল্লাহ উদারি দানিয়া দিকরা। যদি আপনি আপনার ফাউন্ড তাকিয়া আপনার রাজা বাচ্চার যে ফাউন্ড থাকে স্বরাষ্ট্র দপ্তর তাকিয়া আপনি যদি 2টা মাসের বেতন আপনি অ্যাডভান্স লইয়া আমরা তো আনিয়া দিতাই। একমাত্র ছেলে আব্দুল্লাহ তারে ঈদের নতুন জামা পরিয়া দিলাম, মানে আমার ফুয়া ঈদের নতুন জামা পরিধান করিয়া খুশি ফুর্তিতে ঈদ আদায় করলো। হযরতে আব্দুল্লাহ ইবনে উমরে সঙ্গে সঙ্গে ফরমান, আব্দুল্লাহ ইবনে উমরের মা, ও আব্দুল্লাহর মা তুমি দেখান হইছো বড় হাসা। সঙ্গে সঙ্গে এখন পত্রের মধ্যে লেখন দেওয়াই, কারণ আগর জমানাত মোবাইল নাই, আগর জমানাত টুইটার ছিল না, অনলাইন ইন্টারনেটের যুগ ছিল না। কাগজের পত্রের মধ্যে লেখিয়া তান স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী হযরতে আবু উবায়দা, খাদ্য মন্ত্রী হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি ওখান ফাটাইয়া দিয়া ফরমায়, ও আমার খাদ্য মন্ত্রী আবু উবায়দা, মেহেরবানি করিয়া যদি 2টা মাসের বেতন আপনি আমার অ্যাডভান্স দিতাই আগামী রোজার ঈদকে সুন্দরভাবে আদায় করতে পারমু। সুবহানাল্লাহ। প্রত্যেক জাহানুর খলিফা যার তত্ত্বাবধানে খাদ্যমন্ত্রী স্বরাষ্ট্র দপ্তর সম্পূর্ণ দপ্তর চলে, ও তাই এক বাচ্চা হইয়াও সাধারণ এক মন্ত্রীর কাছে চিঠি লিখতে বাধ্য হইছেন। আর আমরা বর্তমান যুগ সাধারণ যদি মেম্বার হয় মেম্বার, তে তার চাচা গরিব হইলে চাচা চিনে না, বাপ গরিব হইলে বাপরে দাম দে না, মাথান রং নারাই, মাথ রং নারাই। আমরা অহংকারী জায়গা হয় না, টেকা যদি 500 টাকির বান্ডিল 10 খান হারি ফকেট হয়ে যায়, তেয়ার মেসাব টেসাব ইতা কিচ্ছু তার চকুত লাগে না। বোঝা যায় হামসে মুটা কৌন হ্যায়, ইস এলাকা কা সবসে বড়া গুন্ডা মে হ্যায়। বলানি ভাই। অথচ খলিফাতুল মুসলিমিন উমরে তান দপ্তরের সবচাইতে ছোট খাদ্যমন্ত্রী আবু উবায়দার কাছে পত্র লেখেন, বাইরে বা সামনে রোজার ঈদ, আমার কাছে কোনো টেকা নাই, আমার কাছে কোনো ফান্ড নাই, 2 মাসের বেতন যদি অগ্রিম দিতায় তাহলে ঈদের দিন খান্তা বড় খুশি ফুর্তিতে খাটাইলাম। মনে হযরতে আবু উবায়দা ফরমান, খলিফাতুল মুসলিমিন 2টা কথার গ্যারান্টি যদি আপনি আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারেন, আমি আবু উবায়দা খাদ্যমন্ত্রী আপনার 2 মাসের বেতন নয়, আপনারে আমি 4 মাসের বেতন অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। সেটির উল্টার ভিতর মধ্যে 2 কথা লেখিয়া দেন যাওয়াই। ও খলিফাতুল মুসলিমিন, 1 নম্বর কথা, আগামী 2 মাস পর্যন্ত আপনি এই মসনদ বইবাই, গদ্দির মধ্যে বইবাই, এই পর্যন্ত গ্যারান্টি আপনি আমার লেখিয়া দেখুয়া। আগামী 2 মাস পর্যন্ত আপনার গ্যারান্টি যদি দিতে পারেন, 2 মাসের নয় 4 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। 2 নম্বরে গ্যারান্টি খলিফাতুল মুসলিমিন, আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন জীবিত থাকবাই, আপনি মরতাই না, ওখানে গ্যারান্টি যদি দিতে পারেন আপনারে আমি 4 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। পারবান? এই 2 কথার গ্যারান্টি কেউ দিতে পারবানি? কোনো সারাই পারবানি? খলিফাতুল মুসলিমিন উমরে তান পত্র ওখান যেই মাত্র তান হাতের মধ্যে আইল, পত্র ওখান কুলিয়া চকুর পানি ফেলায় আর মনে মনে আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া কইন, আল্লাহ এই মুহূর্তে যদি আমি উমর ইবনে খাত্তাব জমিন থেকে যাই গিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার নবীর উম্মতে জমিনও ইনসাফ পাইবা, আমার ওলা একজন সেনাবাহিনী দিছো। সুবহানাল্লাহ।
খলিফাতুল মুসলিমিন ওমরের সিটিও খান ফড়িয়া যখন দুইটা কথার শর্তর কথা লেখা দেখুন দেওয়ায় তাই কোনো কিচ্ছু না মাতিয়া তান বাড়ির তাকি তান সাঙ্গ বাঙ্গ লয়া অর্থাৎ তান সিকিউরিটি লইয়া যখন রওনা দিলেন এই দিকে আবু উবায়দা ডরাইয়া উমরে যখন এই লেখাগুলা দেখিয়া হয়তো আমার আর জমিন রাখতা নাই ডরাইয়া লগে লগে তান বিবিরে কইনো আমার বিবি খলিফাতুল মুসলিমিন ওমর যখন আমার বাড়িতে আমারে ডাক দিবা তুমি ডাকর জবাব দিয়া কইও আবু উবায়দা গরর মধ্যে বেমার গর তাকি বার হইতে পারতা নাই কও সুবহানাল্লাহ তাই কিন্তু কেন ডরাইয়া কইছেন এখানে কিন্তু ডরাইয়া কইছেন হে আল্লাহ উমরের কাছে এখানে রিপ্লাই লেখা যায় যদি মারিলাই নি এখন উমরের বিচারত তো তলোয়ার দিয়া মুখ দি নাই যেমতে এখানে শুনবা আমার তো কাছে আইবা আইলে হই আর আমার তা হই গেছে উমর ইবনুল খাত্তাব বাড়িতে সালাম দেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত একবার সালাম দুইবার সালাম ওয়া আলাইকুমুস সালাম খলিফাতুল মুসলিমিন পরে আমার আবু উবায়দা খান খোনা বারোইটা গোরতা কি জবাব দেন থাম তা উঠি গেছে তাই বারোইতে পারতা না হযরত উমরে কইলা তা উঠিছে না আমি উমরতে তাই রিপ্লাই লেখিয়া দিছলা ওখানোর কারণে ডরাইয়া তা উঠিছে কো বারোইটা কোনো অসুবিধা নাই ফুকা সুবহানাল্লাহ হযরত আবু উবায়দা যেই মাত্র ওমর ইবনুল খাত্তাব আর কথা খামতা তান খানোর মধ্যে গিয়া পৌঁছিল দৌড় মারিয়া বারে ওমর ইবনুল খাত্তাবরে সালাম দিয়া ফরমাইন আমারে আপনি maaf করিয়া দিবা হযরত ওমর ইবনুল খাত্তাবে ফরমাইন আবু উবায়দা তুমি আমার কাছে maaf চাইও না আমি যে তোমার কাছে এত বড় অন্যায় করি এখন পত্র তোমার তো আমি লিখিয়া দিছি এর লাগি আমি তোমার কাছে maaf চাই আর তুমি আমারে maaf করিয়া দিও আল্লাহ আমি যদি ওমর এই মুহূর্তে জমিন থেকে যাই গিয়া তোমার মতো একজন খাদ্যমন্ত্রী আমি প্রতিষ্ঠা করতাম পারছি এর উসিলায় আল্লাহ হয়তো জান্নাত দিব সুবহানাল্লাহ আরে তারা পুরান মুসলমান উনি তো খলিফাতুল মুসলিমিন উনি তো হযরত ওমর ইবনুল খাত্তাব ইহুদি বেটায় মদিনার মাটি বাই তেল লইয়া যান যাইতে সময় তেলের বোতল গোয়াত তাকি ফিসলা খাইয়া তেলের বোতল খুলিয়া জমিনের মধ্যে তেল পড়ি গেছে রাওয়াই জমিনে যে সময় তেল পড়ার লগে লগে জমিনে তেল খাই নিল ইহুদি বেটায় বিশ্বাস করিয়া মদিনার মাটিরে তাপ্পর মারিয়া কইল মদিনার মাটি তোরে আল্লাহ এত বড় সাহস কেমনে দিল যে জমিনের মধ্যে খলিফাতুল মুসলিমিন ওমরের মতো মানুষ থাকা অবস্থায় তুই না আমার তেল কেমনে খাইলে ইয়াদ রাখিস যতক্ষণ আমার তেল গুড়াইয়া দিছত না অত সময় ইকান তাকে আমি যাইতাম না সুবহানাল্লাহ ইহুদি বেটা বিশ্বাস করছে খলিফাতুল মুসলিমিন ওমর তাহা অবস্থায় মাটিয়া খাইল কিলা ও বোতলকু খালি বোতল আতলইয়া মসজিদের নববীর বারান্দার তাকি চিল্লানি শুরু করলে ইহুদি বেটা উমর ইবনুল খাত্তাবর নাম ধরিয়া ডাকা আরম্ভ করলো রে ভাই মদিনার সাহাবিয়া থরথরাইয়া খাফিতরা এত বড় খলিঞ্জা খান এত বড় সাহস খার হইল যে খলিফাতুল মুসলিমিন ওমর দে নাম ধরিয়া ডাক দিল বারুইয়া দেখুন এক ইহুদি বেটা খালি বোতল লইয়া চিল্লা চিৎকার করেন উমর ইবনুল খাত্তাবে মসজিদে নববীর মিম্বার তাকে নামিয়া গিয়া কইলা রে বাবাই কোন কারণে তুমি আমারে ডাকরায় খলিফাতুল মুসলিমিন ওমরের কথা শুনিয়া ইহুদি বেটা কইল বাইরাওয়া ও খলিফাতুল মুসলিমিন তোমার মতো খলিফা থাকা অবস্থায় মদিনার মাটি আমার তেল ফুটাইতে খাইলিছে যত সময় মদিনার মাটি আমার তেল গুড়াইয়া দিত নাই আমি বোতল লইয়া বাড়ি যাইতাম নাই হোক সুবহানাল্লাহ আইন কইলা বাইরে ভাই মাটিয়ে খাইছে তে আমি কিতা করতাম ভাই ও ফকেটটা কিতরা পয়সা নেও গিয়া বাজারটা কি লইয়া দাও গিয়া তবে আমার আর নো বাদ দেও বেটা কই হইতো না জমিনের তেল গুড়াইয়া দেওয়া লাগবে এর বাদেই বাড়ি যাই খলিফাতুল মুসলিমিন ওমরে দেখলাম বেটারে কোনো লাইনে জমিনের মধ্যে বুঝানো যার না এখান খাজুর টুকরার মধ্যে লেখিয়া দিয়া কইলা যাও যে জায়গার মধ্যে তোমার তেল ফুটাইন মাটিয়ে খাইলিছে ও জায়গার দ্বারও তোমার বোতলের ফেনা খুলিয়া তুমি খাড়া করিয়া রাখিও আর আমার কাগজ ওখান তুমি মদিনার এই জায়গার মধ্যে তুমি ফেলাইও ইহুদি বেটা তেলের বোতল লইয়া ও জায়গার মধ্যে খাড়া করিয়া আতর কাগজের টুকরা ওখান জমিনের মধ্যে ফেলাইল রে ভাই কিতাবের মধ্যে লেখা কাগজ ওখান মদিনার মাটির মধ্যে পড়তে দেরি হইছে মগর মাটি এবং করিয়া তেল বোতল ভরিয়া দিতে দেরি করে নাই সুবহানাল্লাহ এটাই কাগজ ওখান আতর মধ্যে লইয়া ফরিয়া দেখলো কি এমন মুআজিজা কি এমন পাওয়ার খলিফাতুল মুসলিমিনের কাগজের টুকরার কি এত বড় পাওয়ার কাগজের টুকরার মধ্যে কি লেখা ওখান তা একটা বার দেখি চাই হযরত ওমর ইবনুল খাত্তাবের কাগজের টুকরা ওখান ফরিয়া দেখে ওমর ইবনুল খাত্তাব লেখছেন মদিনার মাটি
আমি খলিফা থাকা অবস্থায় আরে ও মুসলমানের তেল তুমি খাইছ ই ইহুদি বেটা যদি কিয়ামতের দিন আমার নামে বিচার দিলায় আল্লাহর আদালত আমি ছুটিয়া যাইতে পারতাম না। ইয়াদ রাখিও মদিনার মাটি, আমি যদি আল্লাহর আদালত থেকে ছুটতে না পারি তোমারও আমি আল্লাহর আদালত খাড়া করমু। সুবহানাল্লাহ বড় আমার দুস্থ হল আমার বুজুর্গ হল খলিফাতুল মুসলিমিন উমরের তেল দিলা মদিনার মাটিয়ে বোতলের মধ্যে তেল ঘুরাইয়া দিলা। ও খলিফাতুল মুসলিমিন উমরকে আল্লাহ এমন এক মৃত্যু জমিন দিলা শাহাদাতের তামান্নার দোয়া করার কারণে আল্লাহ জমিন শাহাদাতের মৃত্যু দান করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে শাহাদাতের তামান্না ফানেওয়ালা শাহাদাতের মৃত্যু ফানেওয়ালা যতজন উম্মতে মুহাম্মদী কিয়ামতের মাঠে উপস্থিত হইবা প্রত্যেকজন মানুষের শরীর তাকিয়া তোর তাজা রক্ত হল বাইয়া পড়তে থাকবো রে ভাই। আল্লাহর রহমতের ফেরেশতা জিকির করবা আল্লাহ। একদল মানুষ দেখলাম কিয়ামতের ময়দানে এরার শরীর তাকিয়া তোর তাজা রক্ত হল জমিন তাকি বাহিরিয়া যাচ্ছে দয়াল এরার পরিচয় কি তোমার সামনাখানো জানতে পারি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান ও সময় আল্লাহ আনসার দিবারা একমাত্র আমার দিনর লাগিয়া দিন ইসলামর লাগিয়া আমার কালামুল্লাহ শরীফের হুকুম রে বাস্তবায়ন করবার লাগিয়া আমার দিন জিন্দা করবার লাগিয়া জমিন খানো জীবন দিছেন। এর লাগি আইজ অবধি তাহাদের শরীর তাকিয়া তোর তাজা রক্ত প্রবাহিত। সুবহানাল্লাহ। এর লাগি তারা পুরান মুসলমান যেই দিন নামাজ পড়ো যে দেওয়ার মধ্যে নামাজ পড়বায় ডাইনে দি সালাম ফিরাইয়া বামে দি সালাম ফিরাইয়া রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এরপরে দুআ করি আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক واجعل الموت في بلد نبيك وحبيبك محمد عليه الصلاة والسلام। আল্লাহর নবী বলেন দুনিয়ার কোন মুসলমান যদি শাহাদাতের তামান্না ফাইলায় শাহাদাত বরণ যদি কোন মুসলমানে করিলায় ইগুরে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবুল হইবার হয় কিয়ামত পর্যন্ত কোন গাটর মধ্যে তারে আল্লাহ আটকাইতা নাই। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ নয়, কিয়ামতের মাঠে যখন শাহাদাতের মৃত্যুবরণ করনেওয়ালা যত মানুষ সকল দাঁড়াইবা আল্লাহ এদের তোর তাজা রক্ত দেখিয়া শরীরের কত বিক্ষত চিহ্ন দেখিয়া আল্লাহ এদেরকে মাফ করে দিয়া আল্লাহ ওয়েলকাম আহলান সাহলান জানায়া দুনিয়ার সবচাইতে সম্মানিত দেগর জান্নাতুল ঘর জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইবা। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি আপনার সামনে পড়িছিলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ। পৃথিবীর প্রতিজন মুমিন আরেকজন মুমিনের ভাই, একজন মুমিন আরেকজন মুমিনের ভাই। আল্লাহ অন্য জায়গার মধ্যে বলেন ও দুনিয়ার ইমানদার ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। পৃথিবীর প্রত্যেকজন মুসলমান একজন আরেকজনের ভাই, এক মুসলমান মহিলার আরেক মুসলমান একজন আরেকজনের বোন। অর্থাৎ তোমরা মুসলমান পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে যদি কোনো মুসলমান বিপদে পড়ে তোমার ইমানি দায়িত্ব হলো সর্বপ্রথম তুমি বাধা প্রদান করা, এদের পক্ষে সওয়াল তোলা। যদি তোমার ক্ষমতা না থাকে, তোমার পয়সাও যদি না থাকে, তোমার দায়িত্ব কমসে কম নফল 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কুদরতের কদম সজদা দিয়া আল্লাহর আদালতের মধ্যে কইতায় আল্লাহ পৃথিবীর কোনায় কোনায় মুসলমান জাতি নির্যাতিত নিপীড়িত রে দয়াল, আমি মুমিনের ভারতের জমিন আমি তাকি রে দয়াল পৃথিবীর অন্য প্রান্তর মধ্যে থাকি আমার ক্ষমতা নাই সাহায্য করতাম, আমার টাকাও নাই পয়সাও নাই সাহায্য করতাম। ওগর আপনার হবিবে এখন রাস্তা দেখাইয়া দিছলা, ও তোমার কুদরতের কদম 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহ তোমার মুমিন বান্দা বান্দির লাগি দোয়া করিয়া আপনি তারারে মাফ করিয়া দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই তারাপুরের মসজিদের ভিতর তাকিয়া তারাপুরের ঘরের কোন বনিন্তর দোয়ার যদি আল্লাহ কবুল করিলাই গোটা পৃথিবীর মুসলমানদের maaf করিয়া দিবা হো সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কুরআনুল কারীমত অন্য এক জায়গার মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। রব্বুল আলামিন বলেন দুনিয়ার মুসলমান যখন নামাজ পড়ি হাত তুলা মারবাই, যখন নামাজের মুসাল্লাত থেকে হাত তুলা মারিয়া দোয়া করবাই, ও সময় এখানে দোয়া করে রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আয় মাওলায়ে কারীম, আয় আল্লাহ আপনি আমার জীবনের গুনাহখানাই তোরে maaf করিয়া দেও, আর লোক কানে পৃথিবীর প্রত্যেকজন মুসলমান মুমিন মুমিনাতর জীবনের গুনাহরে আপনি maaf করিয়া দেন। সুবহানাল্লাহ। প্রশ্ন হইতে পারে জাবির হুসাইন সাহেব, আমরা পৃথিবীর প্রতিজন মুমিনের লাগি কেন দোয়া করতাম? আল্লাহ এর দোয়ার মধ্যে শিখাইয়া দিয়েছেন, ওয়ালি ইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। তুমি এই জন্য দোয়া করো পৃথিবীর প্রতিজন মুমিন ইমানি তরিকায় ইমানের লাইনে পৃথিবীর প্রতিজন মুমিন মুমিনাত তোমার যেমন ভাই আছেন, অর্থাৎ প্রত্যেক মুসলমান ইমানের লাইনে তুমি একজন আরেকজনের ভাই আর বোন। সুবহানাল্লাহ। 2 নম্বর অপশন আল্লাহ বলেন, ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও নবী আপনি জানাইয়া দেখো আপনার উম্মত হল তো সময় পর্যন্ত মুমিন হইতে পারত না, আপনার উম্মত হল তো সময় পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয়। কোন মুমিনের ভিতরে যদি অন্য মুমিনের ব্যাপারে, কোন মুসলমানের ভিতরে যদি অন্য মুসলমানের ভিতরে রাই পরিমাণ হিংসা থাকে, রাই পরিমাণ গীবত আর গিল্লা থাকে, রাই পরিমাণ গীবত আর গিল্লা থাকে, আমি আল্লাহ খয়ার এরা কখনো পরিপূর্ণ মুমিন হতে পারবে না। নাউযু বিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমরা যখন মুমিন হইবা, তোমরা যখন পরিপূর্ণ ইমানদার হইবা, একজন মুমিনের গুণ ইয়া থাকলো প্রতিটা মুমিন হলরে ভালো রাস্তার দিকে আহ্বান করা। তোমার গাঁও যদি কোনো মানুষে গুনাহ করে, তোমার গাঁও যদি কোনো মানুষে নাফরমানি করে, তোমার গাঁও যদি কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, তুমি মুমিন হিসাবে তোমার দায়িত্ব ইয়া থাকলো তারে ওই রাস্তাটা কি ফিরাইয়া আনা। তোমার দায়িত্ব ইয়া থাকলো ওই রাস্তাটা কি তারে পরিপূর্ণ ফিরাইয়া আনা। তোমার লাইনে মেহনত করিয়া কুরআন নামক মেডিসিন লইয়া গিয়া, হাদিস নামক মেডিসিন লইয়া গিয়া মানব জাতির সমস্ত গুনাহটা কি পাক আর সাফ বানায়া ও লাইনের মধ্যে ফিরাইয়া আনা। সুবহানাল্লাহ। কারণ মুসলমানে গুনাহ করব, প্রত্যেকজন ইনসান জাতীয় জমিনে নাফরমানি করব রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী তোমার উম্মতে হাজার গুনাহ করুক, হাজার নাফরমানিও যদি জমিনে করিলাই, এর বাদেও যদি তওবা করিয়া একটাবার আমি আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ তোমার উম্মতর চকুর পানি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর তোমার উম্মতরে মাফ করিয়া দিতে দেরি করতাম নাই। হোক সুবহানাল্লাহ। মুমিনের 1 নম্বর সিফাত ইয়ামুরুনা বিল মারুফ, প্রত্যেকটা মানব সভ্যতার ভালো রাস্তার দিকে আহ্বান করা, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ রাস্তাটাকে ফিরাইয়া রাখা। তারাপুরের মুসলমান এলাকার মধ্যে যদি কোনো মানুষে সুদ খায়, ঘুষ খায়, এলাকার মধ্যে কোনো মানুষে ড্রাগসের কারবার করে, এলাকার মধ্যে যদি কোনো মানুষে শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে, আপনি ইমানদার হিসাবে সর্বপ্রথম দায়িত্ব ইয়া থাকলো ও মুসলমানদের জমিনের মধ্যে বাধা প্রদান করা। যদি বাধা দিয়াও যদি হয় না, তার মধ্যে আপনি প্রতিহত করা, প্রতিহত করিয়া যদি আপনার পক্ষে সম্ভব না হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় তোমার অন্তর দিয়া সেই মুসলমানদের জমিনে ঘৃণা করা কও নাউযুবিল্লাহ। অর্থাৎ যদি কোনো মানুষে সুদ খায়, শরীয়তের মাসলা হইল কোনো মানুষে যদি জমিনে সুদ খায়, 1 টাকা সুদ খাইলে তার মার লোকে 35 বার জিনা করার সমতুল্য গুনাহ হইব। নাউযুবিল্লাহ হইতা না? বাড়িতে গিয়া কইবা হইব না? হ্যাঁ, 1 টাকা যদি কোনো মুমিনে সুদ খায় কতবার জিনা করার সমতুল্য গুনাহ? 35 বার। খেও লেখরা কিতাবও 70 বার। আই শরীয়তের মাসলাটা কয় এখন শরীয়তের হুকুম হইল কোন সুদখোর যদি মরে তার জানাজার নামাজ আর সুদখোর দি পড়াইতা। অর্থাৎ নবীজির হাদিস কোন মানুষে যদি গুনাহ করে তারে পয়লা আপনি বুঝাইতা, বাধা দিতা, দিনের দাওয়াত দিতা, যে লাইনে ফারন বুঝাইতা। 1 2 3 4 5 মাস বছর দিন বুঝাইয়া যখন হয় না তে আপনি প্রতিহত করুক কোয়া। অর্থাৎ মাঝে মাঝে আমি প্রায় জলসাত হই যে যেন গিয়া আপনার কোরআন হাদিসে হয় না ইনো আটাটানির দরকার। অর্থাৎ 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল সুজাওয়া মানলে আবু বকর, না মানলে আবু জাহিল। তো দুই তরিকা অবলম্বন করিয়া যখন এক উম্মতে মুহাম্মদীর সুদটা কি আপনি বাঁচাইতে পারছেন না, 3য় নম্বর অপশন হইল ঘৃণা করা। অর্থাৎ বয়কট করা আমরার ভাষায় যাহাকে একগরি বলা হয়। একগরি বুঝেন? ইটা একগরি না। ওদের মসজিদে খালি মোল্লার করে নামাজ পড়িছেন, বাকি সব ঠিক আছে, এগুলোর নাম একগরি না। একগরির শব্দের অর্থ ইয়াতা হলো সমস্ত সমাজটা কি সর্বকর্মকাণ্ডটা কি তারা বয়কট করা। মনে করেন এই জায়গার নাম তারাপুর, এই এলাকার মধ্যে গোটা একটা আঞ্চলিক আছে না? ও এলাকার মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব তারা সকল লাইনে ম্যানেজ করিয়া যখন দিনও আনতে পারছেন না তখন সিটি লেখিয়া এই আঞ্চলিকের প্রত্যেক মসজিদও দিতা, কমিটি দিয়া কইতা যে আমরা ই নাফরমানডে ও গুনার কারণে মসজিদ থেকে বার করিয়া দিছি। ইগুর লগর সম্পূর্ণ সম্পর্ক আমরা বিচ্ছেদ হলাম। ইগুর ফুয়ার বিয়া, ফুরির বিয়া, ইগুর মা মরা, বাপ মরা, হে মরি সবটা কি আমরা তারা বয়কট করলাম। আর আপনার কাছে আরো আপনারা দ্বারস্থ হইল, আপনারাও আশ্রয় দিবা না। যদি দেনতে কিয়ামতের দিনের দায়বদ্ধতা আপনারা নিবা। তো আমি তো আশা করি আরিলে সিটি যদি এলাকার মসজিদে দেওয়া হয় আর সেক্রেটারি প্রেসিডেন্ট যদি উপযুক্ত দিনদার হইতে ইদাতর নাফরমানদের তারাও আশ্রয় দিত না। ঠিক না নি ভাই? আকুয়া এখন ও সম্পূর্ণ লাইনে যখন তারা বয়কট করলা তখন একদিন মরবো না, এটা হইব না। একদিন উত্তর তো কোনো এটা হইব না। ও শরীয়তের হুকুম হইলে ইগুর জনজাত কোনো মেসাব দিতে হয় না, কোনো তালেবা না, কোনো দাড়ি ফাঁক না, মুরব্বী না। ও তারে জনদার মাঠো তারও কিন্তু লইয়া দা কুয়া। এক মানুষ মরলে খালি গাঁর মানুষ জনজাত না, বাইরা ওয়াই আইয়া দেখবা চাচা উত্তর দক্ষিণ মেসাব নাই, পাঞ্জাবি আলাইন নাই, দাড়ি আলাইন নাই। নিশ্চয় আপনি প্রশ্ন করবেন হেতের জনতা কেডা হরাইতো? আপনারা সুজা জবাব দেবেন হেতের জনতা হেতি হরাইব। হেতের জনতা হেতি কেন করে? হেতে সুদ খায়, হেতিও সুদ খায়। আপনারা হুকুয়া সাইড ইলা যদি এক জনতা এলাকাত বয়কট করা হয়, এখানে বালা করে বুঝে আনসার দেখো এই এলাকাত যদি ইলা একটা জনতা করা হয় কিয়ামত পর্যন্ত এতজন চলো সুদকুর চুকাইয়া হইবা না। মাথুর না খালি তো আমরা ফাইলা নম্বর অপশন ভুল কিতা জানি। মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্ট হলাই তুই মসজিদ আইস না, ইমে সাবার করে নামাজ পড়িস না, তুই বয়কট। গরম গরম হিট দিয়া দিলা, খাই লিখে দেবতে সাইড ঠেঙ্গি জব করিয়া আয়োজন করলো। ও দেখুন তো তারা হিট দিলা, ওগুন দেখবা তার বাড়ির প্রথম শাড়ি বইয়া খালি সিনার হাড্ডি গোড়া গোড়া মাথা সানা। তো এই মানুষ আর জীবনে পরিবর্তন হইব না, ও সমাজও পরিবর্তন অন না করিয়া সমাজ ধ্বংস। এর লাগি যত দিন যার সূত্রর সংখ্যা বাড়ে, যত দিন যার দিনাকুরের সংখ্যা বাড়ে, যত দিন যার নাফরমান মদকুর দিনাকুরের বেবিচার কুরের সংখ্যা বাড়ে না কমের। আমরা তাই শরীয়ত সম্মত বিচার নাই, খেয়ে মাত্র দৌড়ায়। আমরা সমাজ না সেক্রেটারি প্রেসিডেন্টের হুয়া যদি মুরতাওনির তল ফারিয়া তুয়া তুয়া করতে হইবার বাধ্য বুঝছে না, কিতা বুঝছে না নতুন নতুন। আর ঠেলাওয়ালা রিক্সাওয়ালার ভয় যদি বাই চান্স রাই পরিমাণ কোনো ভুল করিলে ফোন মাতিলে কোনো ভরির লগে হ্যাঁ ধরো ভান্দ মারো, এত বড় স্পর্ধায় গুর যন্ত্রণা গাঁও পুরা যাইত না। ওলা নানি বিচার আমরা এর লাগি সমাজ উন্নত না অনুন্নত?
সমাজ ধ্বংস। আমরা ইনসাফ নাই, ইনসাফ করতে হয় দেখুন বইলে হেকু তবে ইনসাফ। ঈদবানার মসজিদ মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট বেশি দাড়ি খাওয়া গুণ। ঈদবানার মসজিদ মাদ্রাসা সেক্রেটারি প্রেসিডেন্ট দেখুন তো উবাইয়া মুথই, দেখুন তো উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়ে আগুন নিবেন অগুন সেক্রেটারি অগুন প্রেসিডেন্ট ওলা নিবান দেখে সুদর টেকা ফাড়ো লইয়া করে অগু মসজিদ সেক্রেটারি হইয়া বানাইলা বাবুর এখানে বলে হ্যাঁ সাহায্য বেসরি করব। অর্থাৎ ফায়খানার টেকা মসজিদও লাগাইতো নাউযুবিল্লাহি মিন যালিক। অর্থাৎ হারাম টেকা মসজিদও লাগানিও হারাম, মাদ্রাসাত লাগানিও হারাম, কোন মিসকিনকে দেওয়াও হারাম, কোন অসহায় আতুর দুর্বল মানুষের দেওয়া, অর্থাৎ সর্বক্ষেত্রে ফর এভরিথিং লাইনে হারাম। মাত ক্লিয়ার হইছে? এটা আমরা লম্বা লম্বা দোয়া ওই দে আল্লাহ ফাঁসে টেকা খুনা যেতে ফকেট টুকলো না মাফ করে দিল, আল্লাহ ফুকুই হওয়ার বাত নেই মাথো না রে ভাই, আল্লাহ ফুকুই হওয়ার বাত নেই জুস। ঠিক আছে, কখনো না। আল্লাহ জীবনে কোনো হারাম পছন্দ করে না। আল্লাহ যদি হারাম পছন্দ করতো যেদিন মদ হারাম হইছিল নবী যে সারা মদ রে কইয়া দিছেন মদ খাওয়া হারাম। মদিনার সাহাবী হলে মদিনার সাগরর লাগান নদীর লাগান বাইয়া গেছে, কোনো মদ ব্যবহার করছেন না, বেশি সৈন্য হোক সুবহানাল্লাহ, দূরে হোক সুবহানাল্লাহ। আমার মাথায় রাগ করছেন নি, বেজার হইছেন নি? আমি হক মারতে ডরাই না, খেরো এলাও। আমি সিঙ্গেল জিন্দেগি লইয়া আইছো, সিঙ্গেল লইয়া চলতাম, আমার পিছনে কোনো সাপোর্টার নাই, সামনে কোনো সাপোর্টার নেই, আমি অনলি ওয়ান একলা। ও যতদিন আল্লাহরে কইছি মাথাইবা হক মাথাইও, এতে মাইর খাওয়া লাগে খাওয়াইলি অসুবিধা। আমরা নিজেও তো কত মাইর খাইছি, আমরা তো গাইল খাই, এটা তো স্লাইড পুরা হিলা গাইল খাই। এই সমাজ বদলাই, ওয়াজ নসিহত করাইন বালা কথা, সমাজ বদলাইবার চিন্তা করো কোয়া। এই সমাজও কোন ভয়া দিনা করে, এই সমাজও কোন ভয়া মদ খায়, এই সমাজও কোন ভয়া নমাজ হয় না, খবর লোক কোয়া আপনি। এটা মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টের দায়িত্ব, তাই যেন খালি মুল্লার বেতন গুনিয়ে দেওয়ার দায়িত্ব আর কিছু নাই। মুল্লা দূর হতে হবে মেসাব খানো গেছলাই ও দায়িত্ব থানা শেষ না। কিয়ামতের দিন হামসার সেক্রেটারি প্রেসিডেন্টে জিকার করবো আল্লাহ রো আব্দুল সত্তার মসজিদ আইছ না, তুমি খবর লওয়াত গেছলাই, আব্দুর রহমান রুফায়াদি না করলো খবর লইছলাই, এইটা জানি না। আল্লাহ কবে জানোস না নি ফরিস্তারা কবে ফাও খরে দিনে আত খরে দিনিয়ে জাহান্নামের শিকর লাগা আর লেংটা করিয়া জাহান্নাম থেকে লাল দকদকা রোটা নিয়া লেংটা করিয়া লারিত বাইরা সুতর খালতু শুরু হইব পেডা। হে জানি না কিতা কইবা, বাড়ির ছোট কিতা কইম ভাই, হে জানি না। এই সময় জানা না জানেন না, এর লাগি দায়িত্ব যেটা এটা বুঝে। সেম টু সেম মা বাপ হলা, মা বাপ হলা সেম টু সেম অপশন আইব যে মায়ে যদি ফুয়া মা বাপ জীবিত থাকা অবস্থায় ফুয়া গুনাহ করে সম্পূর্ণ দায়বদ্ধতা মা বাপটাই যাইব। অর্থাৎ এক্সাম্পল হিসাবে কোনো ছেলে উপযুক্ত হওয়ার বাদে যদি তারে বিয়া দেই না, মা বাপে বিভিন্ন অপশন দেখায়, রুজি খর টেকা বানা হতা খর হতা খর, মা বাপে যদি বিয়া দেন না, এর পরিপ্রেক্ষিতেই ফুয়া যদি কোনো নারী জাতির লগে ফিজিক্যালি করে কোনো গুনাহ করে, হে গুনাহ করিয়া যতখান আপনার খাম করিয়া যতখান গুনার মালিক হইতো, এর তাকি ডবল গুনার মালিক মা বাপ হইবা। নাউযুবিল্লাহি মিন যালিক। মাত বুঝা গেছে লাগি সব ক্ষেত্রে মাদার করে ধরবো আল্লাহ হল্লা ধরবো কটা উবাও সাসাই নুবাও দাঁড়িয়ালাই নুবাও আনা দাঁড়িয়ালাই নুবাও। আল্লাহ কিতা হইছে মারাইছে না খবর আছে। এর লাগিয়া প্রত্যেকজন মানুষের সমাজ বদলাইবার চিন্তা করো কোয়া। আমার বহুত যুবক কোনো দিকের মাথার তো কেউ নাই, তাই ইয়াই তো নাই কি লাগাইতা, হয়তো জীবনেও লাগায় না কিনা লাগাইতা দেশা যাবে সবাইছা কোনোদিন দেখছি না, তাই দেখি আমার দেখতে কিতা খালাগুলা মানুষ এখন আর তো খালাগুলা মানুষের কই নাও দিই। হ্যাঁ সুন্দর সুন্দর রইলে না কেউ দামান বানাইতা, সেদিন কি আপনার ফোন করে আল্লাহ বিয়া করে নিশ্চয় আর নাই বনি দেওয়াই বানাইতাম বললাম আর 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 বেদাল বানাইছ না বলে এখানে বলে এখান খুলে হইতে আস। হ্যাঁ আর দোকানের দরকার নাই, কারণ কোনো বেটিন তোর করো তুই তোর ভাল লাগাইতে চাও যে সময় জামাইয়ার খোতা খাটাখাটি করবা ও দারো গিয়া জামাইরে কইয়া এরে হইতাম নি এরে হইতাম যদি বেটিয়ে শুনিলা এদিন আর বিয়াল করবা তার হইতে এরে হইতাম ওখানে বাঙ্গানি তো আমার দুস্থ হল বুজুর্গ হল। এর লাগে আমরা প্রত্যেকজন মানুষের তাকওয়া থাকতো, প্রত্যেকজন মানুষে প্রতিজন মুমিনের লগে মধুর সম্পর্ক মহব্বতের সম্পর্ক থাকতো। আমি জানি না এই এলাকার মানুষ কিলা
জীবনে আইছি না, বাট ভাল লাগছে ও কথার উপরে কইলাম যে আমরা যতদিন থাকতাম ঐক্যবদ্ধ হইয়া দিনের কর্ম করিয়া যাইতাম ইনশাআল্লাহ। জোরে কইন ইনশাআল্লাহ। খে আহলে সুন্নাত, খে নদুয়া, খে জমিয়ত কিতাবেনার সাইট লাগাইতাম। ইতা ফির হলে জানো, ইতা থাইন জানো আমরার খাম আল্লাহ কিলা পাইতাম, নবী কিলা পাইতাম, কিয়ামতের দিন জান্নাত কিলা যাইতাম ইনশাআল্লাহ। খাও ইনশাআল্লাহ। আমি কোন দল রে কোন আমার দেখছো প্রত্যেক দলে আমার দাওয়াত দিন, আমি যাই, আমার খাম দিন বুঝাইতাম। আপনারে তো আমি বিতর্কিত ওয়াজ করি, আমার কোনো লাভ নাই, লাভ আছে। এই বাংলাদেশ হয়েছি ও গত 24 তারিখ আমি ঢাকা দক্ষিণ সিলেটের আমকুনা এক জায়গা ওয়াজ করছি, জিকার করলাম ইনর ই হালত কি বলে হেরা হতা আমরা হতা বললাম হতার হতার মিনিং কিতা। 2 ঘন্টা ওয়াজ করছি, যে পিন্ডালো মানুষ 25 জন গিয়া পাইছি, 2 ঘন্টা ওয়াজ করছি আমি। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ কোটি শুকরিয়া, পিন্ডাল ফুল আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। কারণ উম্মতে দিন হিকতো, উম্মতে কিতা হিকতো ভাই, দিন হিকতো, উম্মত জন্মতি হইতো। ও আল্লাহ মুমিনের সিফাত বয়ান করতে গিয়া ফরমাইন ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউকিমুনাস সালাত। তোমরা যখন মুমিন হইবা, ইমানদার হইবা, পরিপূর্ণ ইমানদার হইবা, মুমিন হইবা, আমি আল্লাহ তোমাদের মধ্যে একটা গুণ দেখতে পাই, মুসিবত দেখতে পাইমু, যে সিফাতের নাম ইয়া তাকলো পরিপূর্ণ নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। মুমিনের গুণ ইয়া তাকলো নামাজ, আর নামাজ আল্লাহ এত মজা দিছেন, এত মহব্বত দিছেন, এত ভালোবাসা দিছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায়, কোন মুমিন যখন নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া নিয়ত করিয়া তাহরিমা বান্দিয়া সানা পড়িয়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সময় বান্দা আলহামদুলিল্লাহ কইয়া টান দিলায়, আল্লাহ লগে লগে জিকির কইনার সাদিন থেকে জবাব দিলেন হামিদানি আবদি। ও আমার গোলাম, নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায়া তুই আমার তারিফ আর প্রশংসা কোন কারণে করদে? বান্দা যখন কয় আর রহমানির রহিম, আল্লাহ তুমি অতি দয়ালু, অতি মেহেরবান। আল্লাহ তোমার দয়া ছাড়া, তোমার মেহেরবানি ছাড়া দুনিয়াত কোনো ভালো কর্ম করার সুযোগ নাই। তোমার দয়া আর তোমার মেহেরবানি ছাড়া কবরের মধ্যে শান্তিতে থাকারও কোনো সুযোগ নাই। তোমার দয়া আর তোমার মেহেরবানি ছাড়া কিয়ামতের মাঠে নাজাত পাওয়ার কোনো সুযোগ নাই। বান্দা যখন কয় মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ দুনিয়া যত বেটাগিরি করি, যত ফুটানি করি, আমার মতো গুনাহগার নাফরমানে দুনিয়ার সমস্ত অহংকারীরে মাটি দিয়া, দুনিয়ার সমস্ত পাপরে সাইড পাটর মধ্যে রাখিয়া তোমার কুদরতর মধ্যে দাঁড়াইয়া তোমার কাছে কইয়ার কিয়ামতের বিচারের মালিক একমাত্র তুমি। সুবহানাল্লাহ। 4 নম্বরে মুমিনে যখন কয় ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ তোমার ইবাদত করিয়ার, ও মসজিদের মুসল্লাত দাঁড়াইয়া, বাড়িত নামাজের সাটিত দাঁড়াইয়া, বাড়িত মুসল্লার মধ্যে দাঁড়াইয়া, জঙ্গল মুসল্লার মধ্যে দাঁড়াইয়া, আল্লাহ পৃথিবীর যে কোনো প্রান্তত গিয়া তোহানিমা যখন বান্দিনা দুনিয়ার কোন নেতার ইবাদত করিয়ার না, দুনিয়ার কোন মন্ত্রীর ইবাদত করিয়ার না, একমাত্র তোমার ইবাদত করিয়ার। সুবহানাল্লাহ। 4 নম্বর ওখান হইয়া বান্দা যখন 5 নম্বর করবা ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করিয়ার আর তোমার কাছে সাহায্য চাইয়ার। আল্লাহ লগে লগে ফরমান গোলাম তুই যে আমার কাছে সাহায্য চাইতে, নামাজের মধ্যে দাঁড়াইয়া তুই যে সাহায্যটা চাইতে, এই সাহায্য তোর কাছে আমি ছাড়িয়া দেই নাই। কারণ আমি আল্লাহ যদি তোর কাছে সাহায্যের কথা ছাড়িয়া দিতাম, তাহলে তুই নামাজের মুসল্লাত দাঁড়াইয়া কুদিলেও না আল্লাহ আমারে বড় নেতা বানাও, আল্লাহ আমারে টেকাওয়ালা বানাও, আল্লাহ আমারে পয়সাওয়ালা বানাও। আমি আল্লাহ তোর আতর মধ্যে সাহায্যের ভান্ডার ছাড়িয়া দেই নাই। কোন জিনিস তুই আমার কাছে চাইতে, ওখানে আমি আল্লাহ শিখাইয়া দিয়ার কোনটা? ও আল্লাহ, আপনি আমারে আপনার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমি সাহায্য চাইয়ার। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার নামাজের মুসল্লার দাঁড়াইয়া আল্লাহ গোলামের মতো একমাত্র নিরহংকার মতো দাঁড়াইয়া তোমার কুদরতের কদম সজ্জা দেওয়ার লাগিয়া তোমার কাছে আমি কুদিয়ার। ও জমিন যতদিন আমারে রাখবায় আল্লাহ সহজ আর সোজা রাস্তার মধ্যে চালাইও। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ ফরমান, গুলাম
তুই যে আমার কি সাহায্য খান্তা চাইতে ই কেন আমি আল্লাহ তোরে হিকাইয়া দিয়ার কিতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ আমার ও রাস্তার মধ্যে চালাইও যে রাস্তায় চলার কারণে তোমার মায়ার মহব্বতের বান্দা হল বান্দিয়া হল ও জমিনের নিয়ামত প্রাপ্ত হইছেন তোমার কাছে সম্মানী হইছেন ও আল্লাহ কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে উল্লেখ করেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ও আল্লাহ তোমার এই নিয়ামত প্রাপ্ত বান্দা যারা হইছেন এক নম্বর তোমার নবী হল দুই নম্বর তোমার সুহাদা হল তিন নম্বর তোমার সিদ্দিকিন বান্দা হল চার নম্বর তোমার মহব্বতর বান্দা বান্দি হল রে দয়াল ও রাস্তার মধ্যে আপনি আমারে চালাইও হো সুবহানাল্লাহ ভাই নমাজের মতো মজা কোনো জিনিস নাই নমাজের মতো শান্তি কোনো জিনিস নাই দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কোন উম্মতে যদি সুন্দর করে ওযু করিয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে দাঁড়ায়া সিজদার মধ্যে গিয়া যখন হয় সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহ লগে লগে জবাব দেন হামিদানি আবদি গুলাম আমার সামনা খানো তোর সম্মানিত মাথার নত করিয়া আমার সামনা খানো কোন জিনিস খান সাহায্য সারে ও আল্লাহ দুই সজদার মাঝখানো আমরারে বইবার সুযোগ দিছ আর দোয়া করার সুযোগ দিছ দুই সজদার মাঝখানো বুঝা উম্মতে দোয়া করে আল্লাহুম্মা গফিরলি আয় মওলা কারীম আপনি যদি আমরারে মাফ করিয়া না দেন আল্লাহ তোমার কুদরতের কদম দুনিয়ার সবচাইতে সম্মানিত কপাল ওখান তোমার কুদরতের কদম সজদার মধ্যে লাগাইয়া তোমার কাছে দোয়া করিয়া দে দয়াল আপনি আমার মসজিদ থাকি যখন বাহির করওয়ায় মুসল্লা থাকি যখন হরাইয়া নেওয়ার চেষ্টা করওয়ায় আল্লাহ আমারে বেগুনা বানাইয়া বিদায় দিও হো সুবহানাল্লাহ দুই নম্বরে দুই সজদার মাঝখানে বান্দা দোয়া করে ওরা হামনি আল্লাহ তুমি আমারে দয়া করো মেহেরবানি করো কারণ তোমার রহমতের কুলো যদি আমারে দেখা না দেও রে দয়াল গোটা দুনিয়ার মানুষে আমার হিংসা করবো ঘৃণা করবো গোটা দুনিয়ার মানুষে আমার যেন ভাইব থু দিব আল্লাহ তোমার দয়ার মায়ার রহমতের কুলোর মধ্যে যদি আপনি আমার জায়গা না দেও রে দয়াল পৃথিবীর কোনো মানুষে আমার তার চোখ দিয়া কোনোদিন সহ্য করতে পারতো না এর লাগি তোমার কুদরতের কদম মাথার নত করিয়া তোমার কাছে কুদিয়ার তুমি আল্লাহ মায়া করো হো সুবহানাল্লাহ তিন নম্বরে ওরা হামনি ওয়াহদিনি আল্লাহ তুমি আমারে হেদায়েত প্রাপ্ত মুমিন বানাও আপনি যদি আমারে হেদায়েত না দাও আপনি যদি আমারে কবুল না করো আল্লাহ জীবনে কোনোদিন তোমার কুদরতের কদম সজদা দেওয়া সম্ভব হইতো না জীবনে কোনোদিন তোমার কুদরতের কদম মাথা নত করিয়া সজদা দেওয়া সম্ভব হইতো না এর লাগি আপনি আমাদেরকে হেদায়েত প্রাপ্ত বানাইন হো সুবহানাল্লাহ সাইন নম্বরে মুমিনে দোয়া করে ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহ আপনি আমারে হালাল রিজকের মালিক জমিন বানাও কারণ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ জমিন হারাম খায় কোন মুসলমানে যদি এক লুকমা পরিমাণ হারাম জমিন খায় 40 দিন পর্যন্ত এই মুসলমানের কোন নেক দোয়া এই মুসলমানের কোন নেক ইবাদত গুলারে আল্লাহ কোনদিন কবুল করতো না নাউযু বিল্লাহ মুফাসসিরে কেরামগণ বলেন 40 দিনের ভিতরে নামাজ কবুল না হওয়া অবস্থায় ইবাদত কবুল না হওয়া অবস্থায় দোয়া কবুল না হওয়া অবস্থায় কোন বান্দা বান্দি যদি জমিন থেকে চলে যায় আল্লাহ তার কবরটা জাহান্নাম বানাইবো নাউযু বিল্লাহ ও আপনি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি হইয়া যখন দোয়া করেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় বান্দার চকুর পানি চোখ থেকে জমিনে পড়তে দেরি হয় মগর আল্লাহ দোয়ারে কবুল করতে দেরি করেন না হোক সুবহানাল্লাহ তারা পুরান মুসলমান হল আল্লাহ নামাজের ভিতরে এত শান্তি আর এত মায়া দিছে রে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ সময় খানো
গোটা শরীর মুবারকের মধ্যে, গোটা বডি মুবারকের মধ্যে, মাথা মুবারক থেকে লিয়া পা মুবারক পর্যন্ত বিশ্ব নবীর আগুন তাপ উঠিছে রাওয়াই। যখন সামান্য হুঁশায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, বিশ্ব নবীর কপাল মুবারকের মধ্যে তেনা বিদায়া যখন ফট্টি আমি দিলাই, ওই সময় বিশ্ব নবী যে চৌকু নাড়াচাড়া করেন আর আমারে ফিরিয়া দিকার নো আয়েশা, আমি এত সময় থাকি তো বিছানার মধ্যে শায়িত, একটা বার্তা কইছেন নামাজের কি সময় হয়ে গেছে, যদি হয় আমারে সামান্য ওযু করার সুযোগ দাও আর তোমার খান্দ হেলান দিয়া নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ। জীবনের শেষ সময় খানো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আসসালাত 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 আও মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত হল নামাজ, আমার উম্মত হল নামাজ, আমার উম্মত হল নামাজ। সুবহানাল্লাহ। কারণ দুনিয়ার বান্দায় দুনিয়ার আল্লাহর নৈকট্য এতটুকু লাভ করতে পারে না যতটুকু আল্লাহর কুদরতের কদম সম্মানিত কপাল খান্তে লাগায়া একজন মুমিনে যখন আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা খান্তা কইলায়, অর্থাৎ মুমিনে তার জীবনের সারা গুনাহে মসজিদের বাহির বারিন্দার মধ্যে রাখিয়া জীবনের সব অহংকারীরে মাটি করিয়া দিয়া আল্লাহর কুদরতের সামনে যখন খাড়া হয়ে যায়, আল্লাহ তারে কোনোদিন নিরাশ করেন না। সুবহানাল্লাহ। 2 নম্বরে বিশ্ব নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে উম্মতে মুহাম্মাদির আমলের দিক দিয়া সর্বপ্রথম যে হিসাব রে আল্লাহ জমিন কিয়ামতের মাঠে তালাশ করবা, ও হিসাবের নাম হইয়া থাকলো নামাজ। নবীজি বলেন, ফা ইন সালুহাত সালুহাল আমালু কুল্লুহু। যাহাদের নামাজের হিসাব সত্য হবে, যাহাদের নামাজের হিসাব সঠিক হবে, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন আমার উম্মতের প্রত্যেকটা আমলের হিসাব সঠিক হইব। সুবহানাল্লাহ। ওয়া ইন ফাসাদাত ফাসাদাল আমালু কুল্লুহু। উম্মতে মুহাম্মাদের নামাজের মধ্যে যদি ভুল পাওয়া যায়, উম্মতে মুহাম্মাদের নামাজের মধ্যে যদি বেদাল পাওয়া যায়, বিশ্বনবী বলেন আমার উম্মতের বাকি আমলের মধ্যে গড়বড় দেখা যাইব। নাউযুবিল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম بلغ سلامي روضة فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه। আবার মুস্তফল বুজুর্গ হল এর লাগি 5 ওয়াক্তের নামাজ যথাযথভাবে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আর দূরে হন ইনশাআল্লাহ। নামাজ এমন এক বস্তু, নামাজে মানুষের পরিবর্তন করে, নামাজে মানুষের পরিবর্তন করে। বিশ্ব নবী ফরমায় নামাজের মতো নামাজ কোনো মানুষে পড়লে এই মানুষের জীবনে গুনাহ করা সম্ভব হয় না। লাগে নামাজও সময় দিবা, নামাজও গেলে উড়াতরা না, নামাজের মুসল্লাত গেলে উড়াতরা না, তিলাওয়াত উড়াতরা না, নামাজের তিলাওয়াত করবা আস্তে ধীরে, নামাজের সজদা একলা যখন করবা, ইমামর খরর মাসলা আলাদা, একাকিত্ব নামাজ যখন করবা, আল্লাহর সময় দিবা, শুকুর ফানি ফালাইয়া ফেলাল্লাহ। আমরা আল্লাহর গুনাহগার খাওনে রাইতো, আমরা তো গুনাহগার, আমরা নিমক খারাপ, আমরা নাফরমান। যে আল্লাহ আমরা এত সুন্দর করিয়া, এত নিখুঁত করিয়া, এত সুন্দর চেহারা, এত সুন্দর হাত, এত সুন্দর মুখমণ্ডল, এত সুন্দর বডি দিয়া আল্লাহ আমরা জমিন দিল। চাইলে তো আল্লাহ পারতো আমরা এই জাতির সম্প্রদায়ের জন্ম না দিয়া খ্রিস্টানের করে জন্ম দিত। চাইলে তো আল্লাহ পারতো না খেগু বেখা বানাইয়া জন্ম দিত। চাইলে তো আল্লাহ পারতো চৌকিগু আন্দা বানাইয়া জন্ম দিত। চাইলে তো আল্লাহ পারতো দুইও ফাও না দিয়া জন্ম দিত।
সব কিছু তাকে নির্ভুল করিয়া নিখুঁতভাবে আল্লাহ আমরারে এত সুন্দর করিয়া আকৃতি দিয়া কোরআনে কারীমের 4 নম্বর পারা সূরাতুন নিসার তাফসীর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। হযরত আদম আর হাওয়ার মাধ্যমে জোড়া জোড়া সন্তান হল জন্ম দিছি। ও তোমা ওখানে তাফসীর করতে গিয়া তাফসীরে ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি লেখরা আল্লাহ জোড়া জোড়া সন্তান জন্ম দিলেও প্রত্যেকটা মানুষের এক ফেস এক মডেল, এক ফেস এক মডেল, এক আকৃতির দিয়ে আল্লাহ জন্ম দেয় নাই। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের আলাদা ফেস দিছে, প্রত্যেকটা মানুষের আলাদা কোয়ালিটি দিছে, প্রত্যেকটা মানুষের আলাদা হাত দিছে, প্রত্যেকটা মানুষের আলাদা ভাও দিছে। এক মানুষের আতর লগে আরেক মানুষের আতর মিল নাই, এক মানুষের চেহারার লগে আরেক মানুষের চেহারার মিল নাই। আসেনি মাতনা আসেনি? চেহারা দূর কি বাত হয়, ফিঙ্গার ফিঙ্গার আপনার আঙ্গুল দিয়ে ফিঙ্গার মারবা, আপনার বাও হাত দিয়ে ফিঙ্গার লাগাইবা, ডাইনাতে ফিঙ্গার খুলে না, খুলেনি খুলেনি। আমার মোবাইল আমি ফিঙ্গার দিয়ে লাগাইছি কিন্তু সারা বারবানি খুলতা। তো আল্লাহর কুদরত মুতাবকনা ওয়াল্লাহ সূরাতুন নিসার আয়াত ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও তুমা হর তাফসীর করতে গিয়া আল্লাহ তার শান বুঝাইতে, আল্লাহ তার বরত্ব বুঝাইতে, আল্লাহ তার মর্যাদা বুঝাইতে গিয়া কইছে তোমরা ওলা সৃষ্টি করছে নিখুঁত পাবে। এগুর চেহারার লগে আর এগুর মিল নাই, এগুর শরীরের লগে আর এগুর মিল নাই, এগুর ফিঙ্গার প্রিন্টর লগে আর এগুর ফিঙ্গার প্রিন্টর মিল নাই। খাও সুবহানাল্লাহ, খাও সুবহানাল্লাহ। বাটিয়া গেলে মানুষে করে থাকি হইয়া আল্লাহ কি মনে হয় হুমকর ফুয়া আল্লাহ খান দারক গিয়া দেখে আর আব্দুল সত্তার ফুয়া বলেন। তো আল্লাহ তো তার নাম আল্লাহ এই না নিখুঁত ভাবে সৃষ্টি করছেন একজনের ফিঙ্গার আর তো আল্লাহর ইবাদত থইয়া ও আল্লাহর দাসত্ব থইয়া যখন বান্দায় নাফরমানি করে এর চাইতে নিমক হারাম বান্দা কি আর হতে পারে? আফসোস আমরা সমাজ, আমরা লজ্জা লাগা দরকার, আমরা নিজের মাঝে শরম আনা দরকার যে আল্লাহ এত সুন্দর করি আমরা বানাইলাম। আর চিন্তা করো এই সমাজ হলো এক সমাজ, মাইন করিও না আমার মা, এই সমাজ হলো এক সমাজ খালা খুলা কোনো ফুড়ি রেখেও বিয়া করে না, খালা খুলা কোনো বাই রেখেও পছন্দ করে না। ও সমাজটা মাঠটা বাস্তব না নি ভাই, আতই না বাস্তব না। এখানে কোনো গরিব মানুষ রেখেও পছন্দ করে না, ধনী মানুষের লগে সবার বন্ধুত্ব লাগায়। এখানে ধনী মানুষের লগে বন্ধুত্ব হলে বাজারে গেলে হে আমার মিষ্টি খাওয়াইব, হে আমার বিরিয়ানি খাওয়াইব, হে আমার চিকেন রোল খাওয়াইব, হে আমার এগ রোল খাওয়াইব, তার পয়সা। আর যখন ও মানুষটা গরিব হয় তখন যে তারে সারাদিন হে খাওয়াইয়া গেল সারাদিন দেখি ওটাই তারে সাইড দেই না, সাপোর্ট করেন না। বাদখান বাস্তব না রং ভাই, বলেন বাস্তব না রং? তো দুনিয়া সময় থাকতে আল্লাহর ছিল কুয়া, সময় থাকতে আল্লাহর সময় দে কুয়া। দুনিয়া দুই দিন কো, দুনিয়া মুসাফির খানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়া। দুনিয়াও দুনিয়া বাস্তব দুনিয়ার নিয়ম হইল বাফে দে বাফে আওলাদ মানুষ বানায় মেহনত পরিশ্রম করিয়া। মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, বেঙ্গলুর, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বাই, কুয়েত, কাতার, সৌদি, মালয়েশিয়া, দুবাই, প্রত্যেকটা দেশ মেহনত পরিশ্রম করিয়া গুলামি জিন্দেগি লইয়া যে আওলাদ বাপে লালন পালন করিয়া বড় করিয়া তুইয়া যায়, ও বাপ মারা যাওয়ার বাদে ও বাপর 2000 টাকা 5000 টাকা ঋণ ফুয়াইতে পরিশোধ করার কোনো নামও লই না। কতখান ঠিক না বেটি? কোন ঠিক না বেটি? আপনি চিন্তা করুন, যে ফুয়ার লাগি আপনি গুলাম হাদিলা, যে ফুয়ার লাগি মেথরির কাজ করলা, যে ফুয়ার লাগি মানুষের ভাইখানা সভা করলা, যে ফুরির লাগি আপনি মানুষের গুলামি করলা, ও ফুরি আপনি মারা যাওয়ার বাদে আপনার ঋণ মারা তো দূরের কথা, আপনার খবর লওয়ার তার সময় নাই। দুনিয়ার বাস্তবতা ওরকম না নি ভাই? তাহলে দুনিয়ারটা সব কিছু তুইয়া তো আল্লাহর ইয়াদ করার কথা। আমরা তো সব দুনিয়া, শুধু দুনিয়ার লাই তো শয়তান কইছে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কা মজা লে লো, ইয়া দুনিয়া তোমারা হয়। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও নবী আপনার উম্মত হলে আপনি জানাইয়া দেখুয়া যেটায় দুনিয়ার মহব্বত ফরিয়া, টেকার মহব্বত ফরিয়া, বিজনেসের মহব্বত ফরিয়া, বালাখানার মহব্বত ফরিয়া, যেটায় আমি আল্লাহরে জমিন খানো দুকা দিলার, আমি আল্লাহ তাকি দূরে সরিয়া থাকের, আমি আল্লাহরে ফাউরিয়া থাকের, আমি আল্লাহ তারারে হইয়া দিয়ার। ও দুনিয়ায় একদিন তাহাদেরকে দুকা দিবে, হও ঠিক কিনা?
এত কষ্ট করি বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, এত কষ্ট করি দামি দামি ফ্ল্যাট হল কিনলাম, এত কষ্ট করি ব্যাংকের মধ্যে 1000 কোটি টাকা পর্যন্ত বরাদ্দ করিয়া তৈলাম। মালাকুল মউতে যখন আপনার আমার মতো মানুষের লগে মুলাকাত করিলায়, আমার ভয় আমার খতম পড়াইবার মতো পয়সা পায় না। আমার কবর যখন আমার ভয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তুইয়ায় রে ভাই, সারাটা দিন দেখি কবরের ভিতরে সাপ বিচ্ছু মাকুরে আমারে খামড়াইয়া যায়। একটাবারও আমার ভয় আমার খবর লইবার মতো সময় থাকে না, কও ঠিক কিনা? অথচ দেফুয়া মানুষ বানাইবার লাগিয়া কত মানুষের গাইল খাইলাম, কত মানুষের মাইর খাইলাম, কত মানুষের কথা শুনলাম। দেফুরের লালন পালন করিয়া মানুষ বানাইতে গিয়া রেওয়াই কত কষ্ট পরিশ্রম জমিনের মধ্যে করলাম। ও ফুরিয়ে পর্যন্ত বাবা নামক বস্তুটারে চিনে না, মা নামক বস্তুটারে চিনে না, কও ঠিক কিনা? এই দুনিয়ার মেহনত সারই, দুনিয়ার মোহাব্বত সারিয়া আল্লাহর নবীর মোহাব্বত বড় কুয়া, আল্লাহর দাসত্ব বড় কুয়া। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার মোহাব্বতের পাত্র জমিন বনবাই, আল্লাহর খাঁটি গোলাম যখন জমিন তুমি বনবাই, ওটা দুনিয়ার মখলুক করে আল্লাহ তোমার খাদিম বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে শাহজালাল মুজাররতে এমনি, হযরতে শাহজালাল মুজাররতে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি 12 বছরের যুবক, একদম 12 বছরের কচি সন্তান, জঙ্গলের হরি নিয়ে গিয়া সঈদ আহমদ সোহরওয়ার্দী রহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে বিচার দিল, ও সঈদ আহমদ সোহরওয়ার্দী, আমার এখন বিচার আপনি জমিন করিয়া দেখুয়া। আমার স্তনের মধ্যে দুধ জমার কারণে স্তনের ভিতরে বেতা করে বেদনা করে সহ্য করতে পারি আর না। আমার 8 দিন পুর কসমা বাচ্চাটা জঙ্গলের বাগে দরিয়া খাই নিছে, ও বিচার খানটা আপনি করিয়া দেন। সুবহানাল্লাহ। সঈদ আহমদ সোহরওয়ার্দী খানকার মধ্যে ডাক দিয়া তান বাইনা শাহজালাল মুজাররদে এমনি, আরে তারা উড়ার মুসলমান, গোটা নর্থ ইস্টের মধ্যে, গোটা পূর্ব ভারতের মধ্যে দিন ইসলাম যদি আয়, একমাত্র শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহির উসিলায় আল্লাহ জমিন দিছেন। সুবহানাল্লাহ। শাহজালাল সিলেট উপশহরের মধ্যে সাহিত্য আছে, লক্ষ কোটি মানুষ রোজানা তার জিয়ারত করা থাই। ও শাহজালাল মুজাররদে এমনি রে 12 বছরের সন্তান তান মামায় ডাক দিয়া ফরমাইন, বাইনা শাহজালাল, এমনর জঙ্গলের হরিণিয়াই আমার বিচার দিছে, ও বিচার খানটা তুমি গিয়া সমাধান করিয়াও। শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি জঙ্গলের এমনর জঙ্গলে চলে গেলেন, ডাক দিলেন জঙ্গলের বাঘ হল, তোমার রাজ্যে কানে তখন কেন আমার সামনা খানা তোমরা হাজিরি দিলাও। ডাক খান ফুরাইতে দেরি হইছে, হাজার হাজার বাঘ হলাইয়া শাহজালাল মুজাররদে এমনির সামনে হাজিরি দিতে দেরি করেন নাই। সুবহানাল্লাহ। সব বাঘ হলাই এখন, হুজুর এত কষ্ট করিয়া কোন কারণে আপনি জঙ্গলের মধ্যে তো শিবানলাই, আপনি এমনর খানকাত তাকিয়া যদি আমাদেরকে ডাক দিতে হয়, আমরা সারা আপনার খানকার সামনে গিয়ে হাজিরি দিলাম। শাহজালালে ফরমান, জঙ্গলের বাঘ হল একটা বার্তা তোমরা পৌঁছাই, ও হরিণী আমার কাছে বিচার খানটা লইয়া গেছে, তাই স্তনের মধ্যে দুধ জমিয়া বেদনা করেন, ও হরিণীর বেদনা যন্ত্রণা সহ্য করতে না পারি আমারে বিচার দিছে। হরিণীর 8 দিন কুর বাচ্চাটারে ধরিয়া তোমরা খেয়ে খাইছ, তোমরা আমার কাছে একটা বার হাজির হইছাই। হাজার হাজার বাঘর মাঝখান তাকিয়া একটা বাঘে মাথা ও গুতুরা তুলিয়া চৌক গুনিসের মধ্যে লমাইয়া শাহজালাল মুজাররদে এমনি রে কয়, হুজুর 3 দিন তাকি ফেটর খিদার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি নাই, এর লাগি সামনে যখন পাইছি আমার ফেটর খিদা আমিও মারি লাইছি। শাহজালাল মুজাররদে এমনি ফরমাইতে, জঙ্গলের বাঘ, আল্লাহ তোমরা হরিণ খাওয়ার লাগি আদেশ দিয়া দিছে, তোমরা ক্ষুধা মিটাইবার লাগিয়া খরগোশ খাইতে পারো, হরিণ খাইতে পারো, কোনো অসুবিধা নাই, খাইও না, আমি কেন তোমরা খইয়ার না, মগর এখান কথা তোমরা আদেশ করিয়া আইস তাকি তোমরা কোনো কচি বাচ্চা ধরিয়া জঙ্গলের ভিতর তাকি আহার করিও না। সুবহানাল্লাহ। আজ থেকে হাজার হাজার বছর আগে শাহজালাল মুজাররদে এমনি রহমাতুল্লাহি তাআলা আলাইহি রওয়াই এমনর জঙ্গল যে বিচার খান্তা করিয়া দিছলা, আইজ বদি আসামর জঙ্গলর বাগেও সেই বিচার মানিয়া চলে। সুবহানাল্লাহ। নবী ফরমান, মান কানা লিল্লাহ
কানাল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনি যাইবাই, মোহাব্বতর বনবাই, তুমি যখন আল্লাহর খাঁটি পাগল আর গোলাম বনবাই, গোটা দুনিয়া আল্লাহ তোমারে বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হযরতে মনসুরে হাল্লাদ এত পাগল, দুনিয়ার সারা মানুষে পাগলতা হইন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে করতে, ইল্লাল্লাহ জিকির করতে করতে, আল্লাহু আল্লাহ জিকির করতে করতে এক সময় তার জবান দিয়া উচ্চারিত হইল আনাল হক, আনাল হক, অর্থাৎ আমি রব, আমি রব। নাউযু বিল্লাহ। মনসুরে হাল্লাদের এই কথাগুলা শুনিয়া গোটা এলাকার উলামা সমাজ গরম, রক্ত গরম হয়ে গেল, এনার্জি ভাই গেল। মনসুরে হাল্লাদরে কিভাবে ফাঁসি দেওয়া যায়, জেল দেওয়া যায়, হত্যা দেওয়া যায়। মনসুরে হাল্লাদরে বিভিন্ন লাইনে ইটানি শুরু করলা, মারামারি শুরু করলা। রাস্তা বাই আটিয়া যাইতাম, মানুষে পাথর দিয়া ইটাইন, চকুর পানি ফালাইন না। রাস্তা বাই আটিয়া যাইতে সময় গোটা দুনিয়ার মানুষে গালাগালি করে কিচ্ছু মাতইন না, বড় বড় পাথর দিয়া মাথার মধ্যে আঘাত করে। মনসুরে হাল্লাদর মাথা ফাটিয়া, মুখ ফাটিয়া রক্ত বইয়া যায়। এর বাদেও খালি মুস্কি হাসি দেন। একজন পাঞ্জাবিওয়ালা মেসাবে, একজন রুব্বাওয়ালা মেসাবে, একটা ফুল দিয়া ইটা মাসলা রে ভাই, সাধারণ গাছর ফুল দিয়া ইটা মাসলা। মনসুরে হাল্লাদে খান দিতে খান দিতে জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়েন। নাউযু বিল্লাহ। সারা দিকার হল্লার বা মনসুরে হাল্লাদ, ই এলাকার মানুষে তোমারে পাগল হইয়া পাথর দিয়া আঘাত করলো। এর বাদেও তুমি কোন কারণে খান দিলাই না? তোমার মাথা ফাটিয়া রক্ত বইয়া গেল, খান দিলাই না? তোমার মুখ ফাটিয়া রক্ত বইয়া গেল, তুমি খান দিলাই না? একজন মেসাব বেটায় তোমারে ফুল দিয়া ইটা মারার কারণে তুমি কোন কারণে তো রিয়াল দিয়া তুমি খান ধরায়? মনসুরে হাল্লাদে ফরমায় আল্লাহর গোলামর দল, যতজন আম মানুষে আমারে পাথর দিয়ে ইটাইয়া মাথারে জখম করছয়, মুখে জখম করছয়, এরা আমারে চিনে না। আমি মনসুর আল্লাহর কেমন গোলাম। আর যে মেসাব বেটায় আমারে ফুল দিয়া ইটা আমার সেরওয়াই, ই মেসাবে জানে আমি আল্লাহর কেমন গোলাম। ইকে জানিয়া ফুল দিয়া ইটা মারার কারণে আমার সবচাইতে বেশি কষ্ট হইছে। নাউযু বিল্লাহ। ও মনসুরে হাল্লাদ রহমাতুল্লাহি তাআলা আলাইহি রে, সমস্ত মেসাব বখলে ধরিয়া জেলর ভিতরে যখন নিক্ষেপ করয়, জেলর জেলুয়া বেটা ভিতরে বারে দিয়া তালা মারিয়া রুমের ভিতরে কামরার ভিতরে বন্দি করিয়া রাখেন। রাখার লগে লগে রাত্রিবেলা যখন ঘুমাইতে যায়, জেলুয়া বেটায় দেখে জেলখানার জায়গাত আছে 12 তালা দিয়ে মারা আছে, চাবিও চাবির জায়গাত আছে। মগর মনসুরে হাল্লাদ জেলর ভিতরে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর দিন জেলুয়া বেটায় আবার দেখে জেলখানাও নাই, মনসুরে হাল্লাদ পর্যন্ত নাই। 3 নম্বর দিন জেলুয়া বেটায় দেখে মনসুরে হাল্লাদ জেলর ভিতরে আসেন, তালাও বারে দিয়াছে, চাবিও চাবির জায়গাত আছে। দৌড় মারিয়া তার বাচ্চার কাছে গেল। বাচ্চা যাহাপনা যে পাগল বেটারে জেলর ভিতরে ঢুকাইয়া দিলাই, এই পাগল বেটা দেখলাম ফয়লা তিন জেলর ভিতরে নাই, তালা বারে দি মারা, চাবিও চাবির জায়গাত। আমিও ঘুমন্ত নাই, হদাক অবস্থায় ডিউটির মাঝখান থাকি পাগল বেটারে জেলর ভিতরে দেখা যায় না। বাদশাহ দিকার হল্লর বা মনসুরে হাল্লাদ, হোসাইন তুমি খানো গেছলাই? মনসুরে হাল্লাদে কইল দুনিয়ার বাদশাহ হল, দুনিয়ার লোভ লালসার মালিক বাদশাহ হল। আমার বন্ধু আমারে খবর দিছলা, আমার আল্লাহ আমারে খবর দিছলা। এর লাগি আল্লাহর মুলাকাতর লাগিয়া তোমাদের মতো পাগল হলর দিল তাকিয়া আল্লাহ আমারে বিলীন করিয়া দিছেন। সুবহানাল্লাহ। ইকার খোল্লা বাদশাহ তাহলে 2 নম্বর দিন জেলখানাও নাই, জেলর থালাও নাই, চাবিও নাই, তুমিও নাই, কোথায় গিয়েছিলেন? মনসুরে হাল্লাদে ফরমাইন দুনিয়ার বাদশাহ হল, আমি পয়লা দিন আল্লাহ তান বন্ধুরে তান বাড়ির মধ্যে দেখাইছ। 2 নম্বর দিন তান বন্ধু জেলর ভিতরে কোন হালতে আসুন দেখবার লাগিয়া আল্লাহ তান কুদরতি তৌরে আমার সামনে আইসইন, অর্থাৎ আমার লগে দেখা করবার লাগি তার নূরের তজল্লিও খান ডালিয়া দিছইন। আল্লাহর নূরের তজল্লিয়ে জেলখানাও বিলীন হয়ে গেছে গিয়া, জেলর তালা পর্যন্ত বিলীন হয়ে গেছে। আমারও তোমরা দেখতে পাইছো না? সুবহানাল্লাহ। 3 নম্বর দিন তুমি জেলখানার ভিতরে কেন? অর্থাৎ 3 নম্বর দিন জেলর ভিতরে আমি এই জন্য আল্লাহ আল্লাহর জাগাত, আর তান বন্ধুর জাগাত, তোর তালা তোর জাগাত, চাবিও চাবির জাগাত। সুবহানাল্লাহ। ও মনসুরে হাল্লাদ রে ভাই, গোটা দুনিয়ার মেসা বকলে কত বিরোধিতা, কত পাগলামি খোলা। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তুমি যখন আল্লাহর মায়ার মহব্বত রইবাই, আল্লাহর পাগল আর আশিক নবী হইবাই, আল্লাহ গোটা দুনিয়া তোমার পাগল বানাইয়া দিব। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু
وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه আমার দুস্থ হল আমার বুজুর্গ হল 2 নম্বরে আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আমি রহমানের বান্দা যারা হইবা রহমানের বান্দি যারা হইবা আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দা যারা হইবা আমি আল্লাহর মায়ার মহব্বতের বান্দি যারা হইবা এরা রাস্তায় চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত রাস্তায় চলাফেরা করব ভদ্র আর নম্রতার সহিত রাস্তায় চলতে সময় পৃথিবীর কোনো মখলুকরে কষ্ট দিত না পৃথিবীর কোনো মানব সভ্যতারে কষ্ট দিত না রহমানের বান্দার সিফত ইয়া থাকলো এরা বাইক চালাইলো ভদ্র আর নম্রতার সহিত চালাইব চলাফেরা করলেও ঠান্ডা হইয়া চলাফেরা করব আর 2 নম্বর রহমানের বান্দার সিফত ইয়া থাকলো ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা রহমানের বান্দার লগে কোন মূর্খর যদি সাক্ষাৎ হয় কোন অশিক্ষিত মানুষের যদি মুলাকাত হয় ইগে তারে যত কটু কথা হোক না কেন ইগে তারে যত বড় বড় কথা হোক না কেন রহমানের বান্দার সিফত ইয়া থাকলো তুমি তার সামনে শান্তির বার্তা পৌঁছাইয়া দেওয়া সালামের মাধ্যমে ফারো দিনী মাধ্যমে ফারো মায়ার মহব্বতের কথা দিয়া একটা মূর্খ মানুষের সামনে উপস্থাপন করবা সুবহানাল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে পৃথিবীর জমিনের প্রত্যেকটা মুমিন হলে ভালোবাসলে ওরে ভাই মক্কাতুল মুকাররমার জমিনে দিয়া আটিয়া যাইতে সময় খ্রিস্টান বেটিয়ে ইহুদি বেটিয়ে নবীজি রাস্তায় আটিয়া যাইতে গালাগালি করত থু থু পর্যন্ত দিত হযরতে আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী প্রতিদিন ইহুদি মহিলায় রাস্তায় আটিয়া যাইতে সময় আপনারে তু পর্যন্ত গালি পর্যন্ত আপনারে দিলায় একটা বার্তা কি আপনি ওই মহিলার বিরোধিতা করেন না প্রতিশোধ লইন না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আয়েশা আল্লাহ আমারে জমিনে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটায় নাই আল্লাহ আমারে ফাটাইছে এই সমস্ত মানুষের বুঝাইয়া প্রকৃত দিনদার বানানি সুবহানাল্লাহ হঠাৎ একদিন নবীকে দেখেন ইহুদি মহিলাটাই রাস্তা পায় নাই মসজিদে নববীর মধ্যে গিয়ে জিকির হলো সাহাবায়ে কেরাম হল এই রাস্তা পায় একজন মহিলা আমারে গালাগালি করতো আজকে এই মহিলাটা রাস্তার মধ্যে খয়াব চিন্তা কি দেখি আর না সাহাবায়ে কেরাম বলে আরো ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এই মহিলাটা 3 দিন থেকে বড় জবর বেমার বিশ্ব নবী মসজিদের নবীর মধ্যে নসিহত বন্ধ করিয়া বাজার থেকে খাজুরের মশা লইয়া ইহুদি মহিলার বাড়ির মধ্যে চলে গেলেন ওখানে গিয়া বিশ্ব নবী খাজুরের মশা ওখান বেটির মাথার আগের মধ্যে রাখিয়া দস্তে নবুয়তর হাত দিয়া বেটির ঘর থেকে ঝাড়ু লইয়া বেটির ঘর ওখান ঝাড়ু দিয়া পরিষ্কার করেন সুবহানাল্লাহ 2 নম্বর দিন আবার নবী চলে গেলেন খাজুরের মশা মাথার আগে রাখলেন বেটির ঘর ওখান পরিষ্কার করে চলে আসলেন 3 নম্বর দিন আবার বিশ্ব নবী আবার চলে গেলেন খাজুরের মশা মাথার সামনে রাখিয়া ঝাড়ু খান যখন হাত মুবারকের মধ্যে লইন দেওয়ায় ফাল মারিয়া ইহুদি বেটিয়ে ঘুম থেকে উঠিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে ডাক দিয়া বলে আব্দুল্লাহ ওয়া মুহাম্মদ প্রত্যেক দিন তোমারে গাইলাইতাম তু দিতাম প্রতিশোধ নেওয়ার সুযোগ পাও না আজকে আমার দুর্বলতার সুযোগ পাইয়া তুমি আইছো আমার বিরোধিতা করতাই আমার প্রতিশোধ নেওয়ার লাগিয়া তুমি আইজ আমার বাড়ির মধ্যে খেলে আইলাই বিশ্ব নবী ফরমায় আল্লাহর বান্দি গত 2 দিন থেকে তোমার মাথার আগে যে খাজুরের মশা খানতা তুমি ভাইসলাই তোমার গরখান পরিষ্কার পরিচ্ছন্ন তুমি ভাইসলাই দুনিয়ার কোনো মানুষে তোমার গরখানটা পরিষ্কার করে নাই আমি আব্দুল্লাহ ওয়া মুহাম্মদে আপনার বেমারের খবর ভাইয়া আমি আপনার গরখান পরিষ্কার করিয়া গেছি আপনার মাথার আগে খাজুরের মশা তৈয়া গেছি ঔষধে আইছি আপনার খবর লওয়ার আপনার গরখান পরিশোধ করার ইহুদি বেটিয়ে ফাল মারি উঠিয়া হইয়া রাসূলুল্লাহ যে মক্কার বড় বড় বেঈমান হল
মদিনাতুল মুনাওয়ারার বড় বড় বেঈমান হলোর কথা শুনিয়া আপনারে কত গালি দিলাম, তু পর্যন্ত দিলাম। ওগো নবী, একটা দিন আমি বেমার পড়লাম, একটা বেঈমান আমারে দেখাতাইলা না, মক্কার বড় বড় নেতা হলো দেখাতাইলা না, আপনারে এত গালি দিলাম, তু দিলাম, এর বাদেও সারা ফাউরি আপনি আমার খবর খান্তা লোয়াতাইছো নবী। আমি বিশ্বাস করি আপনি কোনো সাধারণ মানুষ হইতে পারো না নবী। সামান্য সময় আপনি আমার দেখুয়া আমি গোসল করিয়া আপনার দস্তে নবুয়তর হাতর মধ্যে হাত রাখিয়া আমি কলিমা পড়িয়া মুসলমান হইতাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী ফরমান, ও মহিলা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লাগি তো আল্লাহ বলে রহমানুর বান্দা যারা হইবাই, মানুষে তোমারে হাজারো গালি দিলেও মুস্কি হাসি দিও। মানুষে তোমার কদর কোনোদিন বুঝতো না, তোমারে গালি দিব। কারণ এই জমিন তলোয়ারের দ্বারা দিন কোনোদিন প্রচার হয় নাই, দিন প্রতিষ্ঠিত হয় নাই। দিন প্রতিষ্ঠিত হইছে একমাত্র বিশ্ব নবীর আখলাক আর ব্যবহারের দ্বারা। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। তারা পুরো মুসলমান ইলা জীবন কবিনের মধ্যে থইয়া যাইও না। মারা যাওয়ার লগে লগে মানুষের তোমার বিরুদ্ধে মন্তব্য করিয়া হইতে গুনাহগার মরছে, আল্লাহ গাও খান্তা বাঁচাইছেন। বিশ্বনবী বলেন, মারা যাওয়ার বাদে 10 জন মানুষে যদি তোমার বিরুদ্ধে ব্যাড কমেন্টস করিলায়, গোটা রাতাবাড়ি এলাকার আলিমকল নিয়াও যদি তোমার লাগি দোয়া করাও, আল্লাহ আলিমকলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর তোমার কবর দে আল্লাহ জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আর যদি তুমি মারা যাওয়ার বাদে গোটা রাতাবাড়ি এলাকার মানুষের মধ্যে কয়েকজন মানুষে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলায়, আল্লাহর কসম খাইয়া খুয়ার গোটা দুনিয়ার মেসাবকলর দোয়ার প্রয়োজন হইতো নাই। ও মানুষের বালা কমেন্ট সরবায় সাইয়া আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিয়া তোমার কবর দে আল্লাহ জান্নাত বানাইব। সুবহানাল্লাহ। লাগি আমরা প্রত্যেকে আল্লাহর মায়ার মুহাব্বতের বান্দা বনিয়া, আল্লাহর হাবিবের মায়ার আশিক বনিয়া জমিন থেকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আরো দূরে করিব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেকের খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দেখুয়া। ওমা আলাইনা ইল্লাল বালাগ। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا وعلى آل سيدنا ومولانا محمد. هذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়ার মহব্বতের বান্দা হইয়া দুনিয়ার সবচাইতে সম্মানিত গরর ভিতর খানো বইয়া দিনী আলোচনা করিয়া দুরূদ ইস্তিগফার জিকির আজকার করিয়া এক জমাতে বিকারির বেশে হাত খান ফাতিছি। আল্লাহ আওরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম। আর আমরার জমাতের খবর, এই এলাকার জিন্দা মুর্দার খবর, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত সাইয়্যিদুল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ জীবনে যত নওনার গুনাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া করলাম আল্লাহ, সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে খুঁজিয়া আল্লাহ। আল্লাহ আপনার গুনার ভয় চাইলে আপনার রায় পরিমাণে মায়া লাগছে আল্লাহ। আপনার এক নাম রহমান আর এক নাম রাহিম রে দয়াল, ওটা নামর খাতিরে আপনি আমরা জীবনের গুনাহখানা ইন্তরে মাফ করিয়া দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরা মৌত খান্তা করিয়ে দাও। কত মানুষের অ্যাক্সিডেন্ট দেখলাম রে দয়াল, মারা যাওয়ার বাদে মানুষে মুখ পর্যন্ত দেখার লায়ক পর্যন্ত ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরার গুনার কারণে আসমানি আর জমিনি গজবাদ দিয়া ধ্বংস করিও না। আমরার গুনার কারণে বড় বড় বেমার আজার দি বিছানা খানো ফেলাইয়া আল্লাহ আপনি আমরার পরীক্ষা খান করিও দেয়া আল্লাহ। ইলা বেমার খান্তা দিও না, যে বেমারের কারণে বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করা লাগে আল্লাহ। মা বাপু যখন মুরব্বী হইয়া বিছানাত পায়খানা প্রস্রাব করেন আল্লাহ, অনেক খাওলা দেখলে গড় পর্যন্ত জায়গা দেয় না, গড় থেকে টানি টানি বাড়ে নিয়ে আবার করি ফেলাই দেয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ ইলা বেমার খান্তা দিয়ে আপনি আমরা বিছানা খানো গোড়া গড়ি খোরাই ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরা মাফ করো, আমরা জিন্দা মুর্দা মায়ের বাবারে মাফ করিয়ে দেন আল্লাহ। এই জমাত অনেক আসি কারণ মা নাই বাবা নাই, নিজ হাতে কবর খানো তুইয়াত খান্তা ফাতিলাম আল্লাহ। আমরার কবরবাসী মায়ের বাবার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়ে দেন আল্লাহ। আয় মৌলায়ে কারীম ইলা মাগ মায়া শীতাবার বাদে বাবা বিদেশের জমিনও থাকলে টেকা পাঠাইয়া মারে ফোন করিয়া হইতা আমার স্ত্রী আমার সন্তানের লগে যত দামি সোয়াটার লোয়া লাগে ব্ল্যাঙ্কেট লোয়া লাগে লয়, মগর আমার সন্তানের শরীর ঠান্ডা খান্তা লাগতে দিয়ে না আল্লাহ। হুমায়ার বাবারে আমদারি খবর তুইয়া আইলাম, যে কবরের মধ্যে কোনো ব্ল্যাঙ্কেট নাই কোনো লেফ নাই একটু শুনবে আল্লাহ। আমরার মায়ের বাবারে আমদারি খবর তুইয়া আইছি রে দয়াল, আমরার গুনার কারণে আমরার মায়ের বাবারে কবরের গাঁট আটকাইও না আল্লাহ। আমরার মায়ের বাবারে মাফ করিয়া কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। জীবিত মায়ের বাবার হায়াতে তজ্জিবা দান ফরমাও, আমরার মায়ের বাবার হায়াতের মধ্যে বরকত দেও, সিহত আফিয়ত দিয়ে আপনি মালামাল ফরমাও। আমরার মায়ের বাবার বেমার আজারটা আপনি শিফা করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আপনি আমরা দ্বারা আওলাদ গুণ জমিন দিলাই সরে দয়াল, আমরা আওলাদ গুণ তারা নেককার বানাও, মুত্তাকি পরহেজগার ইমানদার বানাও আল্লাহ। আল্লাহ কত সোশ্যাল মিডিয়াত দেখা যায়, কত চকুর সামনেও দেখলাম কত আওলাদ দেখলে নিজের মা বাবারে আল্লাহ বকশিন মারিয়া মুখ ফাটাইলা ফিট পর্যন্ত ফাটাইলা আল্লাহ। ইতা আওলাদ আপনি আমরা জমিন খানো দান করিও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আল্লাহ আমরা আওলাদের কারণে আপনি আমরা দুনিয়া আখিরাত বেইজ্জত খান করিও না। এ মৌলায়ে কারীম আল্লাহ আমরার দ্বারা আওলাদ দিছ না দেওয়ার চিন্তা দ্বারা খোদায় আল্লাহ। আমরা আওলাদ গুনতারে নেককার মুত্তাকি পরহেজগার আওলাদ আপনি দিও। এ মৌলায়ে কারীম আল্লাহ আল্লাহ আমরার মার খানদানোর বাবার খানদানোর দাদা দাদি নানা নানি হর হরির খানদানোর তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। এই এলাকার তামাম জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও। এই এলাকার তামাম মুর্দেগান ওর কবর আপনি রহমতের জরি বরসাও। যারা জমিন আসন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লিহা দান ফরমাও। আল্লাহ আমার ভাই আনতে বড় পরিশ্রম করিয়া মেহনত করিয়া রে দয়াল দিনের জলসা খাস্তার আয়োজন করছেন আল্লাহ। যত ভাই আনতে বনিনতে টেকা দিয়া পয়সা দিয়া সময় দিয়া মাত কথা দিয়া যে যাইলে এনে জলসা খাস্তারে সাহায্য সহযোগিতা করি আয়োজন করছেন আল্লাহ। কিয়ামতের ময়দানে ও জলসা খান্তা আল্লাহ আমরা নাজাতের উসিলা হিসেবে কবুল আর মঞ্জুর ফরমাও। এ মৌলায়ে কারীম আল্লাহ
আমরার জিসমানি রুহানি কলবি বদনি বেমারদার শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী হলা শুনতে দয়াল প্রত্যেক বেমারটি আপনি শিফা করিয়া দাও আল্লাহ হে মওলাই করিম দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া আল্লাহ ভারতের কোনায় কোনায় পৃথিবীর কোনায় কোনায় আমার মুসলমানরা ওলা দখল খেও মা সারিয়া খেও বাবা সারিয়া বিবে চাওলা দখল সারিয়া আল্লাহ বিদেশের জমিন খান পাড়ি জমাই সন্ধ্যে দয়াল ইতারে হালাল নিজেরা মালামাল ফরমাও হারাম থাকি বাঁচিয়া রইবার আপনি আল্লাহ ইতারে তৌফিক দান ফরমাও অনেক সময় দেখা যায় অনেক যুবকর লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেহ আল্লাহ ইতা বিদেশের জমিন আপনারা তো আমানত খান রাখলাম আল্লাহ আপনি আল্লাহ ইতারে বিদেশের জমিন খেয়ানত খান করি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ ইতা বারবার ফোন করিয়া কইবা হুজুর আমরার লাগি দোয়া করিও আল্লাহ আমার পায়ান গুনতরে বনিন গুনতরে তোমার হাওলা করিয়া করিয়া ইতারে আপনি বিদেশের জমিন খান বিপদের সম্মুখীন করিয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন যত ভাইয়ানতে আমরা না বুঝিয়া জমিন খানো গালাগালি করন দে দয়াল আমি এক গুনাহগারে আমার অন্তর থেকে তারে আমি মাফ করিয়া দিলাম আপনি আল্লাহ তারারে মাফ করিয়া জমিন খানো হেদায়েত দান ফরমাও এ মওলাই করিম আল্লাহ तमाम জাহানের মুসলমান জাতির জান ও মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও ফিলিস্তিনের মুসলমানের হেফাজত ফরমাও আল্লাহ লিবিয়া সিরিয়া লেবাননের মুসলমানের হেফাজত ফরমাও আরাকান বর্মানের মুসলমানের হেফাজত ফরমাও খাস করিয়া ভারতের জমিনের মুসলমানের হেফাজত ফরমাও ভারতের প্রত্যেক মুসলমানের জান ও মাল ইজ্জত আবুর হেফাজত ফরমাও আল্লাহ আল্লাহ ভারতের জমিনকে শান্তির জমিন বানাও আল্লাহ আসামের জমিনটি আপনি শান্তির জমিন হিসাবে কবুল ফরমাও প্রত্যেকটা জাতির অন্তর থেকে হিংসা বিদ্বেষে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তরের ভিতরে মায়া মহব্বত পয়দা করিয়া দাও আয় মওলাই করিম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিন থেকে চলে গেছেন তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জীবিত আছেন প্রত্যেকের নেক আমলের তৌফিক দাও আল্লাহ আয় মওলাই করিম আপনার বন্দা আপনার হাওলা করি আমি গুনাহগার মসজিদ ও মন্দিরেরও আনা দিয়ার রাস্তাঘাটের হরনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আল্লাহ আমি গুনাহগারে মসজিদ ও মন্দির খানো আপনি পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ শনিয়ার জমিন থেকে যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিও রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আসসালামু আলাইকুম।